मौलाना भगवान काफिले बारक अल्लाह से आयाती हमें हजरात তার মূল্যবান বক্তব্য বর্তমান বিশ্বের প্রেক্ষাপট ও বাংলাদেশের পরিস্থিতির উপরে মূল্যবান তকবীর পাঠ করার জন্য আমি বন্দনা অনুরোধ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته وقال رسول الله صلى الله عليه وسلم حينما سأله جبريل عليه الصلاة والسلام أخبرني عن الإحسان قال أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. पाबंदी तकदीर के पाबंदी अहकाम पाबंदी तकदीर के पाबंदी अहकाम ये मसला मुश्किल नहीं है मर्द खिदमत एक आने में 100 बार बदल जाती है तकदीर एक आने में 100 बार बदल जाती है तकदीर है उसका मुक़ल्लिद अमिना खुश भी खुर्सन तकदीर के पाप बंदे न बाता तो जमादात तकदीर के पाबंद न बाता
तो जमादार, मोमिन फकत अहकाम इलाही का है पाबंद, मोमिन फकत अहकाम इलाही का है पाबंद। চট্টগ্রাম ফটিকছড়ি থানার অন্তর্গত ধর্মপুর আজাদি বাজার হেদায়েতুল ইসলাম কমিটির উদ্যোগে আজাদি বাজার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত 2 দিন ব্যাপী ইসলামী সম্মেলনের আজকের এই অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, মুআজ্জাজ উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, ছাত্র ভাইয়েরা, ধর্মপ্রাণ মুসলমান ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের মহব্বত অন্তরে নিয়ে একটা দ্বীনি মাহফিলে এসে দ্বীনি কিছু কথাবার্তা শোনার জন্য কবুল করেছেন। শুকরিয়া আদায় করে জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আমি লম্বা কোনো ভূমিকার দিকে না গিয়ে যে বিষয়টা নিয়ে আলোচনা করব নিয়ত করেছি সেই বিষয়টাই শুরু করি। মহান রব্বুল আলামিন আমাদেরকে মানুষ করে সৃষ্টি করেছেন। আমাদেরকে কি বানিয়েছেন? মানুষ। মানুষকে কেন বানিয়েছেন জানেন? কেন বানিয়েছেন? শুধুমাত্র আল্লাহর বন্দেগী করার জন্য। কি করার জন্য? একটু আওয়াজ দিয়ে বলতে পারবো না ইনশাআল্লাহ? কি জন্য আল্লাহ বানিয়েছেন? এখানে পরিসংখ্যান যুবক ভাইয়েরা বেশি, আমাদের আওয়াজটা উঁচু হলে অনেক ফায়দা আছে, অনেক ফায়দা আছে। আল্লাহর নাম যখন উচ্চারণ করব একটু আওয়াজ দিয়ে করব, পারবো না ইনশাআল্লাহ? এত জোরে বলবো অন্তত তার কাটার বাউন্ডারি পর্যন্ত যেন পৌঁছে। কারণ তার কাটার বাউন্ডারির বাহির থেকে বহু শয়তান আজকে বাংলাদেশে এসে উপস্থিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যেখানে আল্লাহর নামের জিকির হয় সেখান থেকে শয়তান লেজ গুটাইয়া পালায়। আমাদের আওয়াজ এত উঁচু হওয়া দরকার যাতে করে তার কাটার বাউন্ডারি পর্যন্ত যায়। কারণ ওই সমস্ত শয়তানগুলো তার কাটার বাউন্ডারি থেকে বাংলাদেশে এসে এই দেশের মসজিদের আজান বন্ধ করে দেওয়ার চক্রান্ত চালাচ্ছে, এই দেশের মাদ্রাসার তালিম বন্ধ করে দেওয়ার চক্রান্ত করছে, এই দেশের ধর্মপ্রাণ মুসলমানদের ঈমান আকীদা ধ্বংস করার চেষ্টা করছে, এই দেশের মুসলমানদের দাড়ি টুপিকে নিঃশেষ করে দেওয়ার চক্রান্ত চালাচ্ছে। হে মুসলমান, জোরসোরে আওয়াজ তোলো, খোদার নামের তাকবীর এত উঁচু করা দরকার যাতে করে তার কাটার বাউন্ডারি পর্যন্ত যায়, যেন ওই শয়তানগুলো লেজ গুটাইয়া অন্তত বাউন্ডারি বাইরে পালায়। সম্মানিত উপস্থিতি, অন্য এলাকা থেকে একটা কুকুর যদি আপনার এলাকায় আসে, দেখবেন অন্য এলাকা থেকে একটা কুকুর যদি আপনার এলাকায় আসে, এলাকার কুকুররা তাকে চতুর্দিক থেকে ঘেউ ঘেউ করে ঘিরে ধরে, ধরে কিনা? বাহির থেকে আসা কুকুর চুপ করে থাকে না, সেও ঘেউ ঘেউ আওয়াজ তোলে। যখন এলাকার কুকুরের চতুর্মুখী ঘেউয়ানির মাঝখানে সে আর টিকতে না পারে, নিজের ল্যাজটাকে নিচের দিকে দিয়ে আওয়াজ ছোট্ট করে রাস্তার ফাঁকে দিয়ে পালিয়ে যায়। আজকে বাংলাদেশের মুসলমান আওয়াজ কম, যার কারণে বাহির থেকে আসা কুকুররা ঘেউ ঘেউ শুরু করেছে। আওয়াজ তোলো, খোদার কসম, এই শয়তান কুকুরগুলো ল্যাজ গুটাইয়া পালাইতে বাধ্য হবে। আওয়াজ তুলতে পারবো না ইনশাআল্লাহ? কেন আমরা আওয়াজ ছোট করছি? আমাদের আওয়াজ ছোট বলে তারা সাহস পাচ্ছে। যারা চোখ একবার তাকায়, আমাদের 5 বার তার দিকে রাঙ্গিয়ে তাকাতে হবে, অন্যথায় তাদের চক্ষু নিচু হবে না। ঠিক না ভাই? ঠিক। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমি আলোচনা করব নিয়ত করেছি যেটা, সেটার বাহিরে যাব না। আল্লাহ, সবাই বলি আল্লাহ। আসতে বললেন না মোটামুটি জোরে বললেন?
আল্লাহ। আমরা পারি পারি না? আল্লাহ আমাদেরকে কেন তৈরি করেছেন? ইবাদতের জন্য। কেন? মানুষের মধ্যে আল্লাহ দুইটা সাইড দিয়েছেন, দুইটা দিক দিয়েছেন। প্রত্যেকটা মানুষের মধ্যে দুটা দিক আছে। কয়টা? একটা মন আর একটা তন। মন আর একটা তন বলা হয় শরীরকে। তন কাকে বলে? আমরা মনে করি শুধু মনেরই কাজ আছে, শুধু তনের কাজ আছে, মনের কাজ নাই। আল্লাহ মানুষকে দুটা জিনিস দিয়েছেন। কয়টা? মন, তন। তন বলা হয় কাকে? শরীরকে, বডিকে, হাত, পা, চোখ, নাক, এই অঙ্গ প্রত্যঙ্গের সমন্বয়ে যে শরীর, যে বডি, এটার নাম হলো তন। আর ভিতরে ভিতরে যেটা দিয়ে আমরা কল্পনা করি, কাবা শরীফ যেতাম, আমার মন চাচ্ছে আঙ্গুর খেতাম, এই যে মন যেটাই চাচ্ছে সেটার নাম মন। আর হাত পাওয়ালা এই বডিটার নাম কি? তন। খোদার কসম, আল্লাহ মন এবং তন দিয়েছেন। মন যার ঠিক, তার তনের সমস্ত কাজ ঠিক। যার মন ঠিক নেই, তার শরীরের কোনো কাজের কোনো দাম নেই। ঠিক না বেঠি? মন ঠিক, জগৎ ঠিক। আল্লাহ কয়টা জিনিস দিয়েছেন আমাদেরকে? এক নাম্বার, দুই নাম্বার। আজকে আমাদের আলোচনার বিষয় হবে মন। আমাদের আলোচনার বিষয় মন। যে ব্যক্তির মন ঠিক নেই, তার জগতের কোনো কাজের মূল্য নেই। ঠিক না বেঠিক? কিয়ামতের ময়দানে আল্লাহ মানুষকে দুইবার পরীক্ষা করবেন। কয়বার? একবার পরীক্ষা করবেন কার মনে ঈমান আছে আর কার মনে ঈমান নেই। তার মানে কার মন ঠিক, কার মন ঠিক নেই। যাদের কাছে ঈমান নেই তারা বিনা হিসেবে জাহান্নামী। যাদের কাছে ঈমান নেই তারা বিনা হিসেবে জাহান্নামী। বলেন যার ঈমান নেই তার জান্নাত নেই। সবাই বলেন যার ঈমান নেই, যার ঈমান নেই। আমরা একজন মানুষের মনেরও রোগ ব্যাধি হয়, মানুষের মনেরও রোগ ব্যাধি হয়, শরীরেরও রোগ ব্যাধি হয়। ঠিক না বেঠিক? মানুষের কিছু কিছু বস্তু আছে, এগুলো খেলে শরীর চাঙ্গা হয়। কিছু কিছু কাজ আছে সেগুলো করলে মন চাঙ্গা হয়। মন রোগাক্রান্ত হয়, মনের চিকিৎসার দরকার হয়। শরীর রোগাক্রান্ত হয়, শরীরের চিকিৎসার দরকার হয়। ঠিক না বেঠিক? শরীরের রোগ আমরা দেখি, শরীরের রোগ আমরা বুঝি, শরীরের চিকিৎসক আমরা দেখি, শরীরের চিকিৎসক ডাক্তার আমরা চিনি। মনের রোগ আমরা দেখি না। খোদার কসম, এই যে হাসাদ, এটা মনের রোগ নয়। এটা কি শরীরের রোগ না মনের রোগ? হিংসা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাবা। নিশ্চয়ই হিংসা মানুষের জীবনের আমলগুলো ধ্বংস করে দেয়, জ্বালিয়ে ছাই ছাই করে দেয়, যেমন আগুন শুকনা কাঠকে জ্বালিয়ে দেয়। হে মুসলমান, যেই কাজের কারণে আপনার জীবনের তনের সিজদা নষ্ট হয়, হাতের জিকির নষ্ট হয়, দান নষ্ট হয়, হজ নষ্ট হয়, তাহাজ্জুদ নষ্ট হয়, সেটা মনের রোগ নয়। সুতরাং মন রোগাক্রান্ত হয়। হিংসা মনের রোগ, ক্রোধ মনের রোগ, অতিশয় রাগ গুসা মনের রোগ, লোভ মনের রোগ, রিয়া মনের রোগ। ঠিক না বেঠিক? শরীরের যেমন রোগ হয়, মাথা ব্যথা হয়, পেট ব্যথা হয়, পাতলা পায়খানা হয়, প্রেসার হয়, ডায়াবেটিস হয়, আরো আরো অনেক সমস্যা হয় কিনা? এগুলোর চিকিৎসার জন্য ডাক্তার আছে না নেই? মনের চিকিৎসার জন্য ডাক্তার আছে। মনের চিকিৎসার জন্য ডাক্তার আল্লামা জমিরুদ্দিন রাহিমাহুল্লাহ তাআলার মতো ব্যক্তিরা। মনের চিকিৎসার ডাক্তার আল্লামা আহমদ শফী সাহেবের মতো ব্যক্তিরা। আর তনের শরীরের চিকিৎসক রাস্তায় রাস্তায় অসংখ্য অভাব নেই। ঠিক না বেঠিক? প্যারাসিটামল যে বিক্রি করে সেও শরীর চিকিৎসার ডাক্তার। আর মন চিকিৎসার ডাক্তার আল্লামা আহমদ শফী, আল্লামা সালাউদ্দিন নানুপুরীর মতো ব্যক্তিরা। সুতরাং মনেরও রোগ হয়, শরীরেরও রোগ হয়। আজকে আপনারা দেখবেন আল্লাহু আকবার, বিশ্ব পরিসরে টেলিভিশনে একজন টাইওয়ালা কোটওয়ালা ডাক্তার আছে। ঠিক না ঠিক? এই যে শরীরের ডাক্তার না মনের ডাক্তার? আদা ব্যাপারী জাহাজের খবর লওয়া আর শরীরের ডাক্তার মনের চিকিৎসা করা সমান কথা। এই আন্তর্জাতিক মহলে টেলিভিশনের মাধ্যমে একজন শরীরের ডাক্তার আমাদের মনের চিকিৎসা শুরু করেছে। এটা অনধিকার চর্চা। এই ডাক্তারের কোন কথা ইসলামে গ্রহণ করা হবে না, হক্কানি উলামায়ে কেরাম কখনো গ্রহণ করতে পারে না।
এরা কি? এরা তো শরীরের চিকিৎসক, এরা তো মনের চিকিৎসক না। মনের চিকিৎসক আল্লাহ মাহমুদ শফি, এরা ডাক্তার, শরীর চিকিৎসক, এরা শরীরে ইনজেকশন লাগাবে। আর এরা টেলিভিশনে আমাদের ইসলামের খোঁচানিতে কথাবার্তা বলে মানুষের মন নষ্ট করতেছে, রোগাক্রান্ত করতেছে, চিকিৎসা করতেছে না। ভাইরাস ঢুকাচ্ছে, ভাইরাস। এরা কি করতেছে? আপনি বলবেন হুজুর এরা তো ইসলামের কথা বলে, এরা তো ইসলামের কথা বলে। এরা কোন ধরনের ইসলামের কথা বলে শুনবেন? এরা তো ডাক্তার। ডাক্তারি উদাহরণ দেই। একজন ডাক্তার আপনার হাতের মধ্যে একটা ইনজেকশন লাগাবে, পুশ করবে, তো আগে দিয়ে একটা রুইয়ের মধ্যে সেভলন মাখে, মাখে কিনা? মেখে এরপরে হাতের মধ্যে ডলে। কেন ডলে? এই শক্ত জায়গাটাকে নরম করে। শক্ত জায়গাটাকে কি করে? এরপরে ইনজেকশনের সুইটা পুশ করে ঢুকায় দেয়। ঢুকাই ওর ভিতরে যা আছে এগুলো সব ভিতরে ঢুকে পুশ করে দেয়, দেয় কিনা? সুইটা বের করে আবার সেভলনের রুইটা মাখে। কেন মাখে? গরম হয়ে যাওয়ার জায়গাটাকে ঠান্ডা করে। প্রথম শক্ত জায়গাকে নরম করে, পরে যখন ভিতরে কিছু ঢুকে গেছে এটা তো গরম হয়ে গেছে, এটাকে আবার ঠান্ডা করে। ঠিক না ভাই? ঠিক। মাঝখান দিয়ে কি করলো? তার নিচে যা ঢুকানো সব ঢুকাই দিল। নিজে যা ঢুকানোর দরকার সব কি করলো? ঢুকাই দিল। এই সমস্ত ডাক্তাররা এরা আজকে আমাদের সামনে কোরআন কোরআন হাদিস হাদিস, কোরআন কোরআন হাদিস হাদিস এগুলো সেভলন মাখে, মাঝখান দিয়ে আমাদের ইমান বিধ্বংসী কথাগুলো ঢুকাই দিয়া, পরে দিয়ে আবার কোরআন কোরআন সেভলন মাইখা আমাদের ইমানকে নষ্ট করে দিচ্ছে। মুসলমান বুঝতেছে না, এরা আমাদের ইমান চোর, আমল চোর। মুসলমানদের আমলে, ইমানে, আকীদায় ভাইরাস ঢুকাচ্ছে, ভাইরাস। ঠিক না ভাই? এই ডাক্তার এরা শরীরের ডাক্তার। এরা কিসের ডাক্তার? শরীরের ডাক্তার। মনের ডাক্তারের লগে এসে ঠেলাঠেলি শুরু করছে। এরা অনধিকার চর্চা করছে। ঠিক না ভাই? ঠিক। মানুষের মধ্যে আমি আগেই বলি যার ইমান নাই তার জান্নাত নাই। বলেন যার ইমান নাই তার। এই ডাক্তার সাহেব নাম জানেননি আপনারা? কি নাম? ডাক্তার সাহেব বলে মহিলাদের মধ্যে আল্লাহ 4 জন নবী পাঠাইছে। এর মধ্যে অতীত যারা হয়েছে এর মধ্যে একজন হলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না। আচ্ছা বলেন তো নবীজি আমাদেরকে বলছেন কিনা আমার পরে কোনো নবী নেই? একথা বলছেন? হযরত ফাতেমা নবীজির আগে ইন্তেকাল করছেন না পরে? যদি ফাতেমা নবী হন, নবীজির পরে নবী দুনিয়াতে আসেননি, এটা সাবেত হলো নি? যখন নবীজির পরে নবী সাবেত হলো, এবং ফাতেমা যদি নবী হন এবং নবীজির পরে দুনিয়াতে থাকেন, তাহলে নবীজির পরে নবী হলো যারা ফাতেমাকে নবী মানে, তার কথাটাকে বিশ্বাস করে, শুরু কোরআন পরে কোরআন মাঝখান দিয়ে এই কথাটা ঢুকাইয়া আমাদের সবার ইমানটা ধ্বংস করে দিয়েছে। দেখছেন আগে দিয়ে কি সুন্দর সেভলন, পরে দিয়ে কি সুন্দর সেভলন, মাঝখান দিয়ে ঢুকাই দিল নি? দিল নি ঢুকাইয়া? আর অনেক কথা, সবগুলো কমন। আমি আজকে ওটা বিষয় না। আমি বিষয় হলো এই ডাক্তার সাহেবের স্টেজে এপাশে ইহুদিও বসে, এপাশে হিন্দু বসে, পাশে খ্রিস্টানও বসে, বৌদ্ধও বসে একই স্টেজে। আপনারা দেখেন না? সামনে হাজার হাজার মানুষ, হিন্দু আছে, মুসলমানও আছে, বোরকাও আছে, বোরকা ছাড়াও আছে, ল্যাংটাও আছে, উলঙ্গও আছে, অর্ধও আছে, শ্রেষ্ঠও আছে, সব আছে। আছে না নেই? এবার ওনারা চ্যালেঞ্জ লাগে, আলোচনায় আসে। আমি এক বক্তব্য শুনছি এই হিন্দু রবিশঙ্করের, শ্রী শ্রী রবিশঙ্কর। রবিশঙ্কর সাহেব ঈশ্বর সম্পর্কে বক্তব্য দিকে বলেন যে আপনারা মনে করেন না শুধু আপনারাই স্বর্গে যাবেন, যারা ঈশ্বরকে পেয়ে যাবে তারাই স্বর্গে যাবে। আচ্ছা বলেন তো, নিশ্চয়ই আল্লাহ কোরআনে কারীমে স্পষ্ট বলেননি? নিশ্চয়ই আল্লাহ কাফেরদের জন্য জান্নাত হারাম করেছেন, কথা নাই? তাহলে কোরআন বলতেছে কাফেরদের জন্য জান্নাত হারাম, আর রবিশঙ্কর বলতেছে যারা মুসলমান না তারাও স্বর্গে যাবে। তাহলে কথাটা কি মিলল? এর কথাটা যদি কোন রকম বিশ্বাস করা যায়, ঈমান থাকবে? তাহলে আপনার ইতিহাসে, পৃথিবীর ইতিহাসে, ইসলামের ইতিহাসে আজ পর্যন্ত কি কেউ এমন দেখাইতে পারবেন ইসলামের কোন দায়ী এক স্টেজে ইহুদিকে নিয়ে, খ্রিস্টানকে নিয়ে, হিন্দুকে নিয়ে, বৌদ্ধকে নিয়ে দ্বীনের দাওয়াত দিছে? এরকম কোন প্রমাণ দেখাইতে পারবেন? এই সিস্টেম কোত্থেকে বের হলো? কেন বের হলো? এই যে রবিশঙ্কর কথাটা বলে ফেললো যাদের কাছে ঈমান নাই তারাও স্বর্গে যাবে, এই কথাটা কোরআনের সাথে সাংঘর্ষিক। যারাই ওই জাকির নায়েকের এই কিভাবে আলোচনা দেখে, এই সমস্ত সভা মাহফিলগুলো দেখে প্রভাবিত হবেন, এদের যদি এই কথাটা বিশ্বাস করেন, কোরআনের আয়াতকে অস্বীকার করে, আল্লাহর সিদ্ধান্তকে অস্বীকার করে, মুসলমানের কাতারে থাকার অধিকার থাকা যায় না। এজন্য মুসলমান হতে হলে এসব পাবলিকের বক্তব্য ত্যাগ করে
করেন এরা হলো শরীরের ডাক্তার, ইমানের ডাক্তারি শুরু করে দিতে গেছে। কেন? এরা ইমানের মধ্যে ভাইরাস ঢুকাচ্ছে, এরা আকীদার মধ্যে কি ঢুকাচ্ছে? ভাইরাস ঢুকাচ্ছে। সাবধান সাবধান সাবধান, এসব থেকে বেঁচে থাকেন, বেঁচে থাকেন, বেঁচে থাকেন। আল্লাহ আমাদেরকে বুঝদান করুক। একই স্টেজে এবার আমাদেরকে প্রশ্ন করবেন, হুজুর আমরা টেলিভিশনে দেখি ওনার স্টেজে বহু মানুষ মুসলমান হইতেছে, বলবেন নেই? ওনার স্টেজে বহু মানুষ মুসলমান হয়, যদি তার কথা দ্বারা ফায়দা না হতো তাহলে মুসলমান কেন হয়? এটা বুঝার জন্য আমি একটা উদাহরণ আপনাদেরকে দেখি। কিছুদিন আগে মিরপুর থেকে এক ছেলে আমাকে টেলিফোন করছে, হুজুর আমার পরিচিত একজন এক হিন্দু মেয়েকে মুসলমান বানায় বিয়ে করছে। আপনারা কি বলেন, খুব ভালো করছে না? কথা বলেন, খুব ভালো করছে না? আর একটু পরে বলেন। সে বলতেছে হিন্দু মেয়েটাকে মুসলমান বানাইয়া বিয়ে করছে। এখন হিন্দু মেয়েটার শাশুড়ির কথা ঠিক মতো মানে না, জামাইয়ের কথাও ঠিক মতো মানে না, অন্যান্য কথাগুলো ঠিক মতো মানে না। এখন কি করবে? এরা পেরেশানিতে আছে, কি করতে পারে একটু পরামর্শ দেন। তা আমি বললাম যে যে ছেলেটা হিন্দু মেয়েকে মুসলমান বানায় বিয়ে করছে, এই ছেলেটার পাশার কাপড়টা উঠাইয়া চিকন একটা রডকে আগুনের মধ্যে গরম কইরা ওর পাশার মধ্যে 1000টা বাড়ি লাগাইয়া পরে জিজ্ঞেস করেন এই বেটায় মুসলমান থুয়ে হিন্দুর কাছে গেল কেন? আগে ওর পাশায় 1000 পিটনি লাগান, টাটকা টাটকা বেত লাগান, লাল করে ফেলেন তার পাশা, এরপরে যে বিচার সমাধান করে আসেন, আগে এর পিটান কেন? কেন? এই মেয়েটা ইসলামে মুগ্ধ হয়ে মুসলমান হয়েছে না ওই ছেলের প্রেমের জালে আবদ্ধ হয়ে মুসলমান হয়েছে? এই ছেলের যতদিন মুখোমুচক চটকদার চমৎকার কথা বলেছে, যতদিন তাকে ভালোবাসা দিয়েছে, চুয়া দিয়েছে, আদর করেছে, ততদিন পর্যন্ত তার প্রেমে আগ্রহী ছিল। আর আজকে মুসলমান হয়ে যখন বিয়ে করেছে, এদিকে শাশুড়ির খোঁজা, এদিকে দেবরের খোঁজা, এদিকে ননদের খোঁজা, এদিকে তার দাবি, সব দাবি মানতে না পাইরা এই মেয়েটা যেহেতু প্রেমের জালে আবদ্ধ হয়ে মুসলমান হয়েছে, সেহেতু সে এইসব কষ্টের মধ্যে সম্মুখীন হয়ে অটোমেটিক সে আবার কাফের হয়ে যাবে। এই মহিলা যদি ইসলামে মুগ্ধ হয়ে মুসলমান হতো, অবশ্যই সে সমস্ত ব্যথা, সমস্ত কষ্ট মাথা পেতে নিয়ে ইসলামের উপর বাকি থাকতো। যেহেতু প্রেম শেষ, সেহেতু তার ইসলামও শেষ। যে মেয়েটা যেদিন আব্বা বলা শিখেছে, সেদিন আল্লাহ বলা শিখেছে। মুসলমান ফ্যামিলির একটা মেয়ে যেদিন আব্বা বলা শিখেছে, সেদিন আল্লাহ বলা শিখেছে। সেদিন থেকে 18 বছর পর্যন্ত ইসলামী কৃষ্টি কালচারের উপর তার জন্ম, তার বড় হয়েছে। সেই জাতির একটা মেয়েও তো বিয়ের পরে শাশুড়ির বাড়ির সব দাবি মানতে পারে না। কি বলেন পারে? তো এই মেয়েটা 18 দিন আগে হুয়ারের গোস্ত খাইছে, আজকে 18 দিন পরে তোর শাশুড়ির কথা মানবো, এর কথা মানবো, এর কথা মানবো, ইসলাম এত আউযুবিল্লাহ পারে না, বিসমিল্লাহ পারে না। তুই এর কাছে থুয়ে একজন মুসলমানের থুয়ে তুই এর কাছে গেলি কা? এই জন্য আগে 80, 100, 1000 পাশের মধ্যে 1000 পিটাবে। তো 18 বছর পর্যন্ত ইসলামের উপর চলনেওয়ালা মেয়ে তোর জন্য অভাব হয়েছে? অভাব হয়েছে? তুই হিন্দুর কাছে গেলি কা? বুঝে আসছে না মাসলাটা? এই জন্য ভালো করছে না খারাপ করছে? এত হস্তা না ভালো করেন, ভালো কাম এত হস্তা না, আকাম কুকাম করে 2 নম্বরই করে সব কিছু ঘটাই দিয়ে তার পেটে বাচ্চা ঢুকাইয়া পরে মুসলমান বানাই তুমি ভালো কাম করতা। আমি জিজ্ঞেস করলাম কথা এমন না? হুজুর ঠিক। আল্লাহ জাকির নায়েকের এই স্টেজেও ইহুদি আর মুসলমান দুইজনে লাগছে তর্কে, চ্যালেঞ্জে। এখন চ্যালেঞ্জে উনি হেরে গেছে তো মুসলমান হয়ে গেছে। কালকে সকালে ওনার দলিল বড় হয়ে যাবে, তো চ্যালেঞ্জে আমি হেরে যাবো, তো উনি কাফের হয়ে যাবে। চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে মুসলমান হওয়া আর ইসলামে মুগ্ধ হয়ে মুসলমান হওয়া এক নয়। জাকির নায়েকের স্টেজে শুধু ক্যামেরার সামনে মুসলমান হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ বহু হিন্দুরেও পারে। এত পাগল হেন না, এটা শরীরের ডাক্তার, মনের কোচাকুচি করে কেন? আল্লাহ আমাদেরকে বুঝদান করুক। যাদের ঈমান নাই তার জান্নাত নাই, সোজাসুজি কথা, ঈমানি কথা, আকীদার কথা, কোরআনের কথা। যার ঈমান নাই তার বিনা হিসেবে জাহান্নাম। তারা বিনা হিসেবে কেন? তাদের মন ঠিক নেই। আমার যে এলাকায় আমি থাকি, এর পার্শ্ববর্তী এলাকায় একজন অনেক টাকার মালিক, প্রতিদিন লক্ষ লক্ষ টাকা তার কামাই, লক্ষ না 50 লাখ টাকার মতো কামাই প্রতিদিন। যত রঙের আকাম কুকাম, 2 নম্বরই
বাটপারি, যাত্রা, নাচ, গান আর ওই বেশ্যাগিরি সব করে সে একটা পয়সা কামায়, চান্দাবাজি সব। এই লোককে 25-26 বছরের ছেলে কিছুদিন আগে ফাঁসি দিয়ে মরে গেছে। বালাকাম করছে না? যেরকম বালাকাম করছে না? মানুষ নিজে নিজে আসে নাই, নিজে নিজে যাওয়ার অধিকার নাই, ঠিক না? ঠিক। মানুষ নিজে আসে নাই, নিজে যাওয়ার অধিকার নাই। নিজের হাতের মধ্যে অ্যাসিড দিয়ে যে লেখেন এটারও অধিকার নাই। আমাদের যুবক ভাইয়েরা মনে করেন আমার নাম নোমান, আমি ভালোবাসি আয়েশাকে। কাকে? এবার আমি কি করছি, আমার বুকের মধ্যে আয়েশার অতিশয় ভালোবাসায় আমি অ্যাসিড দিয়ে N+A লিখছি। N+ রানের মধ্যে N+A, হাতের এই জায়গার মধ্যে N+A লেখিনি। কথা বলেন লেখিনি? আমি দেখছি, লিখছি যে এরকম মানুষ দেখছি। আমি আয়েশাকে ভালোবাসি, ভালোবাসি, খুব ভালোবাসি, তারা ছাড়া আমার চলবে না, তারা ছাড়া আমার জীবন বিপন্ন হয়তুক। ওমা ঘটনার চক্রে আয়েশার আব্বা আম্মায় ধৈর্য আয়েশার আরেকজনের কাছে বিয়ে দিয়ে ফেলেছে। এখন যেহেতু আয়েশা আমার থেকে আউট হয়ে গেছে, ধীরে ধীরে আমি তাকে ভুলেও গেছি। একটা দিন এসছে আমার আব্বা আম্মা আমাকে বিয়ে করাবে, বিয়ে করাইছে, ও আমার ভাগে জুটছে, লাইলা আমার ভাগে জুটছে কি? এখন আমি বুকের মধ্যে লিখছিলাম N+, কি লিখছি? N+। হওয়ার দরকার ছিল কি N+L, যেহেতু আমি L কে বিয়ে করছি। এখন আমার বউ আমার কাছে আইয়া রাত্রেবেলা যখন দেখলো আমার বুকের মধ্যে N+A, তখন আমার লাইলা কইছে, তুই কাল লাগে করছত খুশটি নষ্টি শুরু হয়েছে নি? কথা বলেন হয়েছে নি? বিয়ের আগের জীবনটা হলো অভিনয়। বিয়ের আগের জীবনটা কি? অভিনয়। বিয়ের পরের জীবন হলো জীবন। হে যুবক ভাইরা, তোমাদেরকে অনুরোধ করি, আল্লাহর ওয়াস্তে বিয়ের আগের অভিনয় দিয়ে বিয়ের পরের জীবন ধ্বংস করো না। বিয়ের আগের অভিনয় দিয়ে বিয়ের পরের জীবন ধ্বংস করো না। ওই মেয়ে যেদিন সে তোমার বুকে আসবে, সেদিন সে তোমার বুকে N+A দেখবে, সারাটা জীবন তার ভিতর জ্বলবে, এই ছেলে না জানি কার লাগে কি করছে। করবে না? খোদার দোহাই লাগে, এটা করো না, এটার অনুমতি ইসলামে নেই। তো ছেলেটা আত্মহত্যা করছে। একজন এসে আমার একটা হুজুর, ওর নাম বলবো না আমি, নাম ধরে বলতেছে অমুকে আত্মহত্যা করছে, এটা তো তার কি বলে তাকদীরের ফয়সালা, এখানে তার কি দোষ? আপনাদের প্রশ্ন জাগবে যে হিন্দুরাও তো ভালো কাজ করে, খ্রিস্টানরা ভালো কাজ করে, করে কিনা? হিন্দু খ্রিস্টানরা ভালো কাজ করলে তাদেরকে জাহান্নামে দিবে, এটা কেমন কথা? ভালো কাজের প্রতিদান কি দিল আল্লাহ? তো এটার উত্তর হলো এটা, এই ঘটনাটা। আমার এসে বলতেছে হুজুর অমুকে তো আত্মহত্যা করেছে, এটা তার তাকদীরের ফয়সালা, সেখানে তার কি দোষ? তো আমি বললাম যে আত্মহত্যা করলে জাহান্নাম তার কপালে জুটবে, এটাও তার তাকদীরের ফয়সালা, আল্লাহর কি দোষ? আত্মহত্যা করলে জাহান্নাম তার কপালে জুটবে, এটাও তো তাকদীরের ফয়সালা, এখানে আল্লাহর কি দোষ? কাফের মুসলমান বলে দিচ্ছি, আমি আপনাকে বললাম উত্তর দিক যেও না, ভূতে ধরবে। আমি বললাম উত্তর দিক যেও না, ভূতে ধরবে। এরপরে আপনি গেলেন, ভূতেও ধরলো, এটা কি আপনার দোষ না আমার দোষ? কথা বলেন। আমি বলে দিয়েছি উত্তর দিক যেও না, ভূতে ধরবে। আমার আল্লাহ কি বলেন নাই কাফের হয়েও না জাহান্নামে যাবে? বলেন নাই? আল্লাহ কি বলেন নাই ইমানদার হও জান্নাতে যাবে? বলেন নাই? তো এরপরেও তুমি ঘাউরামি করে কাফের অবস্থায় রয়ে গেছ, এরপরে যদি জাহান্নাম দেয় তোমার সমস্ত ভালো কর্ম বেকার হবে। ভূতে ধরলে তোমার দোষ, জাহান্নাম তোমার কারণে, আল্লাহর কোনো নাইনসাফি না। যার ঈমান নাই তার জন্য জান্নাত নাই, যার ঈমান নাই তার জান্নাত। কিয়ামতের ময়দানে দুটো পরীক্ষা হবে। প্রথম পরীক্ষা কার কাছে ঈমান আছে, কার কাছে ঈমান নাই। যারা ঈমান আছে তাদেরকে আলাদা করবেন, যাদের ঈমান আছে তাদেরকে কি করবেন? আলাদা করবেন। যাদের ঈমান নাই তাদেরকে বিনা হিসেবে জাহান্নাম। কোথায়? গোডাউনে। এরপরে দ্বিতীয় পরীক্ষা, যাদের কাছে ঈমান আছে এদের মধ্যে দ্বিতীয়বার পরীক্ষা হবে, কার নেক আমল আছে, কার বদ আমল আছে, নেক আমল কদ্দুর, বদ আমল কদ্দুর, এই সব যাচাই বাছাই করে এই ঈমানদারদের মধ্য থেকে একটা গ্রুপকে মহান আল্লাহ বিনা হিসেবে জান্নাতে দিবেন, আর বাকি সবগুলোকে জাহান্নামে ফেলে কোনো না কোনো দিন ধারাবাহিকভাবে তাদের ওই অপরাধের শাস্তি ভোগ করে আল্লাহর মেহেরবানিতে একদিন না একদিন সমস্ত ঈমানদার জান্নাতি হবে।
সুতরাং মন হলো আসল। যার মন ঠিক নাই তার জগতের কোনো কাজের কোনো মূল্য নাই। এক্ষেত্রে আরেকটা মাসআলা আমি আপনাদের, একটা ঘটনা আমি আপনাদেরকে শুনাই। আমাদের দেশে কিছু লোক আশিক রাসূল আছে না নাই? বহু আশিক রাসূল আছে না নাই? কিছু চাপার জোরে আশিক রাসূল আর কিছু কাজে কর্মে আশিক রাসূল। কিছু কাজে কর্মে আশিক রাসূল আর কিছু চাপার জোরে আশিক রাসূল। আমি আরো একবার মনে বলেছিলাম, যে নদীর গভীরতা বেশি তার বয়ে যাওয়ার শব্দ কম। যে নদীর গভীরতা বেশি তার বয়ে যাওয়ার শব্দ কম। বিশ্ব ইজতেমা দাওয়াত তাবলীগের মেহনতের ফসল। কোনো লাইটিং নেই, মাইকিং নেই, অ্যালাউন্স নেই, ব্যানার সাজানি নেই, গেট সাজানি নেই, টেলিভিশনে অ্যাডভার্টাইজ নেই। গভীরতা বেশি, এজন্য তার লক্ষ লক্ষ মানুষ তাবলীগে ইজতেমা জমা হয়। পক্ষান্তরে রাজারবাগী, দেওয়ানবাগী, কুতুববাগী, সমস্ত শাহবাগী বলেন, উত্তরবাগী বলেন, ৮৮, ৯ ১০ এইসব মাঝবান্ডারি গভীরতা কম, এই জন্য লাইটিং বেশি, মাইকিং বেশি, অ্যালাউন্স বেশি, পোস্টারিং বেশি, গভীরতা কম, আওয়াজ বেশি। এই সবগুলো হলো চাপার জোরে আশিক রাসূল। আর হক্কানি ওলামায়ে কেরাম, ধর্মপ্রাণ মুসলমান বিরাট চাপার জোরে আশিক রাসূল, কাজে কর্মে আশিক রাসূল। এরা কাজে কর্মে আশিক রাসূল আর হলো চাপার জোরে আশিক রাসূল। ঠিক না ভাই? আরে আশিক রাসূল কাকে বলে শুনেন। আল্লামা জুলফিকার আহমদ নকশবন্দি বারাকাল্লাহু ফি হায়াতি, পাকিস্তানের মস্ত বড় একজন বুজুর্গ। ওনার অনেকগুলো কিতাব আছে। আল্লাহ তাআলার মেহেরবানিতে কিছু কিতাব মুতাআলার সুযোগ হয়েছে। সেখানে একটা ঘটনা আমি পড়েছি। দিল্লি জামে মসজিদ, যারা দিল্লিতে গিয়েছেন দেখেছেন, দিল্লি জামে মসজিদের ভিতরের জায়গা কম, সামনের বিশাল খালি সাহেব। এই মসজিদের উচ্চতা অনেক, সাধারণ রাস্তা থেকে অনেক উপরে। মসজিদের গেটের মধ্যে একজন মুসলমান ফকির দাঁড়িয়ে ভিক্ষা করছে। একজন মুসলমান ফকির কি করতেছে? ভিক্ষা করছে। খ্রিস্টানদের, আমেরিকা থেকে বা পশ্চিমা কোনো বিশ্ব থেকে খ্রিস্টানদের একটা পরিবার, একজন পুরুষ একজন মহিলা, এরা দিল্লি দেখার জন্য এসে, যেহেতু মসজিদটা পর্যটন এলাকা, সেহেতু মসজিদ দেখার জন্য মসজিদে ঢুকতেছে। তো ফকিরটা বলতেছে আমারও কিছু দেন না। তো ওরা ব্যাগের চেইন খুলে 10 টাকা ফকিরকে দিয়েছে। কয় টাকা? বাংলাদেশি টাকা না, ইন্ডিয়ান টাকা। 10 টাকা ফকিরকে দিয়েছে। এই ফকিরকে দিয়ে ব্যাগ লাগাইতে না লাগাইতে কিভাবে যেন ওই মহিলার হ্যান্ড ব্যাগ থেকে একটা ছোট্ট ব্যাগ নিচে পড়ে গেছে। তো ফকির ওটাকে উঠে নিয়ে সযত্নে তার কাছে রেখে দিয়েছে। 1 বছর 2 বছর অতিক্রম করে চলে গেছে, ফকিরের কাছে ব্যাগটা রাখা আছে। আল্লাহ, 2 বছর পরে সেই পরিবার আবার ইন্ডিয়ার ওই দিল্লি মসজিদের গেট দিয়ে ঢুকতেছে। এবার ফকির তাকে ডেকে বলতেছে, ভাইয়া ভাইয়া এক বাত শুনিয়ে কে হো গয়া। পরে কোমর থেকে ওই ব্যাগটা বের করে এই লোকের সামনে পেশ করেছে, এই পরিবারের সামনে পেশ করেছে। গত 2 বছর আগে আপনারা এসেছিলেন, আপনাদের হাত থেকে এই ব্যাগটা পড়ে গেছে, আমি উঠে সযত্নে রেখে দিয়েছি। ওরা ব্যাগটা নিয়ে চেনটা খুলে ভিতরে তাকায় দেখে ইন্ডিয়ায় খরচ করার জন্য ডলারকে রুপি বানিয়েছে। 20,000 রুপি এই ব্যাগের মধ্যে যেভাবে ছিল সেভাবে এখনো অক্ষত আছে। ফকির 2 টাকার ভিক্ষুক, ব্যাগের মধ্যে কত টাকা? 20,000 রুপি। ওরা হতভম্ব হয়ে গেছে, আশ্চর্যান্বিত হয়ে গেছে। জিজ্ঞেস করে, ফকির তুমি 2 টাকার ভিক্ষুক, টাকা কামাই করো ভিক্ষা করে, আজকে 20,000 টাকা তোমার হাতে তুমি 2 বছর রেখে দিয়েছো, খরচ করলা না কেন? এটা খরচ করলা না কেন? বলে যে একটা কারণ আছে, আপনাকে বলা যাবে না। একটা কারণ আছে, আপনাকে বলা যাবে না। কয় একটু বলতেই হবে, বলতেই হবে। টাকা দেখলে গাছে আগ করে, টাকা দেখলে গাছে আ করে। আর তুমি ফকির 20,000 টাকা ভাই আগ করলে না কেন? কি বলেন? প্রশ্ন আসে না? কেন তুমি টাকাটা হাতে নিলে না বলো? উনি বলতেছেন যে একটা কারণ আছে। কি কারণ? চিন্তা করেন আশিক রাসূল কাকে বলে। এই ভিক্ষুক বলতেছে, ভাই আমাদের মরণ হবে, হাসর কায়েম হবে। আমাদের মরণ হবে, হাসর কায়েম হবে। কিয়ামতের ময়দানে আমাদের নবীজি সমস্ত উম্মতের হিসাব শেষ হওয়ার আগে জান্নাতে যাবেন না। আমি যদি আপনার এই টাকাটা খেয়ে ফেলতাম, আমার এই টাকার হিসাব দেওয়ার জন্য
জন্য আমাকে যদি 1 মিনিটের জন্য বিচারের সামনে দাঁড়াইতে হয়, আমার হিসাবের আগে তো আমাদের নবীজি জান্নাতে যাবে না। আমার কারণে কেন আমাদের নবীজি 1 মিনিট বিলম্ব হবে জান্নাতে যেতে, এই জন্য আমি এই টাকা খরচ করি নাই, যাতে করে আমার কারণে নবীজি জান্নাতে যেতে বিলম্ব না হয়। একে বলে আশিক রাসূল। তোমরা বলে চাপার জোরে আলহামদুলিল্লাহ ওলামায়ে কেরাম বলে কাজে কর্মে। এই ফকির হলো কাজে কর্মে, জানি না ক্লিন শিপ করে হিন্দু পোশাক পরা আশিক রাসূলের স্লোগান মারা। আল্লাহ আমাদেরকে বুঝদান করুক। যাদের ঈমান নাই তাদের জান্নাত নাই। জোরে বলেন, যাদের ঈমান নাই তাদের জান্নাত আছে। সুতরাং মন, আজকে আমার আলোচনার বিষয় হলো মন। আল্লামা আহমদ শফী সাহেব হাসি দিলে দাঁত দেখা যায় কিনা? যারা বলেন দাঁত দেখা যায় কিনা? আল্লামা আহমদ শফী সাহেব থুতু ফেললে এটা রং সাদা কিনা? আল্লামা আহমদ শফী সাহেবের শরীরটা যদি কেটে যায়, খোদা না করে, রক্ত লাল কিনা? আহমদ শফী সাহেবের ক্ষুধা লাগলে খানা খান কিনা? ইস্তিনজার প্রয়োজন হলে ইস্তিনজা করেন কিনা? আমেরিকার সরকার বারাক ওবামা হাসি দিলে দাঁত দেখা যায়। বারাক ওবামার থুতু সাদা না, বারাক ওবামার রক্ত লাল না, বারাক ওবামার ক্ষুধা লাগলে খায় না, বারাক ওবামার পেশাব পায়খানার দরকার হলে করে না। হে মুসলমান, বারাক ওবামার মন নাই, এই জন্য তার কোনো কাজের মূল্য নাই। আহমদ শফী সাহেবের কাছে মন আছে, ঈমান আছে, এই জন্য তার প্রতিটি হাসি আল্লাহর দরবারে ইবাদতে পরিণত হয়। এটার মন আছে, এই জন্য প্রত্যেকটা কাজের মূল্য আছে। তার মন নাই, এই জন্য কাজের মূল্য নাই। এই জন্য কাজের কি নাই? মূল্য নাই। মন ঠিক করেন, মন ঠিক করেন। ইন্না ফিল জাসাদি লামুদগা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শরীরের মধ্যে একটা অংশ আছে, যে অংশটা ঠিক জগৎ ঠিক, অংশ বেঠিক জগৎ বেঠিক। যে বেটার অংশ এই মন নষ্ট, সেই লোক চুরি করতে চিন্তা করে না, ঠিক না ঠিক? টেন্ডারবাজি করতে চিন্তা করে না, সেই লোক ঘুষ খেতে চিন্তা করে না, সুদ খেতে চিন্তা করে না। জ্বর যদি শরীরে আসে, মিষ্টি জিনিসও চুকা লাগে, তিতা লাগে। মিষ্টি জিনিসও কি লাগে? তিতা লাগে। মন যদি খারাপ হয়ে যায়, রাতের অন্ধকারে নিরস্ত্র সাধারণ মানুষকে গুলি করতেও চিন্তা করে না। এভাবে মানুষদেরকে হত্যা করছে, আছে না নাই? করছে না? মন ঠিক করো, মন ঠিক করো। মনের, আমি আজকে বলবো মনের 3টা কাজ, শুধু 3টা কাজ নিয়ে কথা বলবো। 1 নাম্বার ঈমান। 1 নাম্বার কি? ঈমান। মনের প্রথম কাজ ঈমান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم الإيمان بضع وسبعون شعبة فأفضلها قول لا إله إلا الله। ঈমানের 70-এর উপরে শাখা আছে, এর মধ্যে অন্যতম এবং প্রধান শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ বলা। বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। ও মুসলমান, আল্লাহর বান্দা, আজকে আমাদের লা ইলাহা ইল্লাল্লাহ বলা শুদ্ধ হয় না। লা 3 আলিফ টান, কয় আলিফ? 3 আলিফ টানকে পূর্ণ আদায় করতে হলে 3টা সোজা আঙ্গুলকে বাঁকা করতে যতক্ষণ সময় লাগে, লা লা লা। 3টা সোজা আঙ্গুলকে বাঁকা করতে, 3টা বাঁকা আঙ্গুলকে সোজা করতে যতক্ষণ সময় লাগে, এতক্ষণ লা টেনে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজকে আমাদের মধ্যে কিছু সংখ্যক মানুষ জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে। আমি বাস্তবতা বলবো, কাউকে ছোট করতে বলবো না। আমরা মাদ্রাসায় অনেক সময় লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরের খতম পড়ি। মনে করেন 100 জন লোক চতুর্দিক ঘুরে বসে 1000 পিস গোটা ছোট ছোট দানা, খেজুরের দানা হোক, সিমের দানা হোক, বুট হোক, এগুলোকে একজনের সামনে 1000 গোটা গনে রাখি। এরপরে এটাকে আমরা চালাই, 100 জন চালে, এর শেষ জনে গ্রহণ করে, আবার এটাকে জমা করে। 100 জন 1000 যদি পড়ে 1 লক্ষ হয় না? এভাবে আমরা পড়ি, করি কিনা?
কিন্তু আমাদের মধ্যে একটা প্রবণতা হলো কারোর সামনে 3টা কোটি জমে থাক, এটা ওনারা সহ্য করতে পারেন না, লজ্জাস্কর মনে করেন। এজন্য কি করে জিকির হইতেছে, জিকির হইতেছে, আরে কি স্পিড চালায়, মনে হচ্ছে 100 মিটার বেগে উল্কার বেগে চলতেছে গাড়ি, চলতেছে। আল্লাহ করতেছে কিনা? হ্যাঁ, ভুল ভুল ভুল, একটু শুদ্ধ করে করেন। আরো কিছু কিছু মানুষ আছে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, করে কিনা? লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, উত্তর বাড়ির জেডার মাইয়া লা ইলাহা, উত্তর বাড়ির জেডার মাইয়ার নাম নিয়ে জিকির করতেছ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, হইতেছে? বলেন হইতেছে? লা কয় লিপটান আর লা ইলাহা ডাকলে কি 3 লিপটান হয়? লা ইলাহা লগে দেখি হে আল্লাহ হে আল্লাহ, হামজাজের ই আর উনি কয় হে, হামজাজের হে, হামজাজের হে, জীবনে সূর্যের দিয়ে হামজাজের হি হইতে চলতেছে, জিকির চলতেছে, তুফান কারবার, মাইক চালাইয়া মসজিদের মাইক হারাম গরম করে চলতেছে, পুরো এলাকা গরম, লা ইলাহা হে লা ইলাহা হে, করতেছে কিনা? কথা বলেন, করতেছে কিনা? হামজাদের ই আর উনি কয় হি, লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। সব কিছুর মেহনত আছে আমাদের সমাজে, সব কিছুর মেহনত আছে, কালিমা শুদ্ধ করার মেহনতটা নেই, কোরআন শুদ্ধ করার মেহনত নাই আমাদের সমাজে। এখন সবকিছুর মেহনত আছে, কালিমা শুদ্ধ করার মেহনত নাই। ওই মিলাদ পড়ে না, কি কোন মিলাদ পড়ে না, এই ইয়া নবী কি বসে বসে শুরু করবো না মাঝামাঝি শুরু করবো না দাঁড়ায় শুরু করবো? কে শিখায়? কথা কোন কেউ শিখায়? ইয়া নবী করবো এটাও চলে, এটাও চলে, ইয়া নবী এটাও চলে, হ্যাঁ 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 এটাও চলে, আগ করে দেখলে এটাও চলে, সব চলে। এখন আপনার সমাজে জিকির, জিকির আর কেউ শিখায় না, লা ইলাহা হ্যাঁ লা ইলাহা হ্যাঁ হ্যাঁ। আল্লাহ আমাদেরকে বুঝদান করুক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বসা, একজন সাহাবী জলদি জলদি এসে ওযু করে জলদি জলদি মসজিদে আসছেন, নামাজ পড়ছেন, নবীজির কাছে আসছেন। নবীজি বলে কুম ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, যাও তুমি নামাজ পড়ো, নামাজ পড়ো নাই। উনি আবার গেলেন, নামাজ পড়লেন, আবার আসলেন, নবীজি আবার বললেন যাও নামাজ পড়ো, নামাজ পড়ো নাই। তিনি আবার গেলেন, আবার আসলেন, নামাজ পড়ে 3 বার নামাজ পড়ছেন। আল্লাহর নবী বলেন যে তুমি নামাজ পড়ো নাই। উনি বলতেছে ইয়া রাসূলুল্লাহ, এর থেকে উন্নত নামাজ তো আর আমি পারি না। নবীজি নিজে নামাজ তাকে শিখালেন, তারপরে বললেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেভাবে শুদ্ধ নামাজ পড়তে দেখেছো সেভাবে তোমরা নামাজ পড়ো। আচ্ছা বলেন তো ওই লোকটা 3 বার নামাজ পড়ছেনি, ওটাকে নবীজি নামাজ স্বীকৃতি দিয়েছেন? খোদার কসম অশুদ্ধ 3000 বার করলেও একবার শুদ্ধের সমান হবে না। তুমি সারা রাত লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করো আর একবার শুদ্ধ লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করো, খোদার কসম সারা রাতের জিকির থেকে একবার জিকিরের মূল্য বেশি হবে। এজন্য অশুদ্ধ তরিকা বাদ দাও, শুদ্ধ করে কালিমা শিখো। কালিমা শিখো। ইমানের 70-এর উপরে শাখা আছে হাদিসের কথা, অন্যতম প্রধান শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, শুদ্ধ করে বলা, শুদ্ধ করে বলা। এজন্য পারবো না জিকিরটা শুদ্ধ করতে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও আল্লাহর বান্দা, শুধু মুখে লা ইলাহা ইল্লাল্লাহ বহু হিন্দুরাও বলতে জানেন, জানে কিনা? বহু খ্রিস্টানরাও লা ইলাহা ইল্লাল্লাহ বলতে জানে, বহু মুসলমান লা ইলাহা ইল্লাল্লাহ বলতে জানে। এজন্য শুধু মুখে লা ইলাহা ইল্লাল্লাহ বলার নাম ঈমান না। ঈমান আসতে হলে অন্তরেও বিশ্বাস করতে হবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ
জোরে বলেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহু আহাদ, আল্লাহ একক, আল্লাহ একক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আছে লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, আসমান ও জমিনের নিয়ন্ত্রণে যদি আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ থাকতো, দুজনে মিলে ঝগড়া লেগে দুজনে ধ্বংস হতো, জমিন ধ্বংস হতো। জমি কাবতি আসমান কাবতা, লড়াই সে সারা জাহাঁ কাবতা। ওই দুইজন মিলে একজনের সাথে যুদ্ধ লেগে যেত, ঝগড়া লেগে যেত। ওই ঝগড়া যেমন নাকি আজকে আমাদের দুনিয়াতে দলে দলে লাগে কিনা, এই জগৎ ধ্বংস হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন একজনের জন্য জগৎ ধ্বংস হয় না। আল্লাহু আহাদ, আল্লাহ হলেন একক। আল্লাহু সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেন নাই, তিনিও তাকেও কেউ জন্ম দেয় নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আসমান ও জমিনের নিয়ন্ত্রণে, আসমান জমিন পরিচালনার ক্ষেত্রে আল্লাহর সমকক্ষ আর কেউ নেই। কি বলেন আল্লাহর সমকক্ষ আর কেউ আছে? জোরে বলেন আল্লাহর সমকক্ষ আর কেউ আছে? ও মুসলমান, দুনিয়াতে আল্লাহকে আল্লাহ মানলে ইমানদার হওয়া যাবে, আখিরাতে আল্লাহকে আল্লাহ মানলে ইমানদার হওয়া যাবে না। ও আল্লাহর বান্দা, আমি উদাহরণ স্বরূপ বলি, আজকের এই মাহফিলে আপনারা সবাই নিচে বসে আছেন, আমি স্টেজে বসে আছি। আমাকে আপনারা বিশ্বাস করলেও আমি আজকের বক্তা, বিশ্বাস না করলেও আমি আজকের বক্তা। আপনারা আমার দিকে আঙ্গুল উঠাইয়া বললেও আমি আপনার আজকের বক্তা। আপনারা আমাকে বুঝেন আর না বুঝেন, আমি কিন্তু যেহেতু স্টেজে বসে আছি সেহেতু অবশ্যই আমি হলাম বক্তা। ও আল্লাহর বান্দা মুসলমান, যখন আমি নিচে নেমে আপনাদের সাথে ঢুকে যাব, আপনাদের ভিতরে মিশে যাব, তখন যদি আপনি আমাকে বক্তা বলে স্বীকার করেন তবেই আমার প্রতি শ্রদ্ধা নিবেদন হবে, আর যদি আমাকে অস্বীকার করেন শ্রদ্ধা নিবেদন হবে না। কিয়ামতের ময়দানে মহান রব্বুল আলামিন আরশে আযীমে সমাসীন থাকবেন, আল্লাহ চেয়ারে উপবিষ্ট থাকবেন। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। কিয়ামতের ময়দানে জগতের সমস্ত মানুষও যদি আল্লাহকে আল্লাহ মানে, ইমানদার হওয়া যাবে না, কারণ তিনি তার আসনে বসে আছেন। মানেন না মানেন তিনি আল্লাহ, এটা স্পষ্ট বোঝা যায়। ও মুসলমান, আজকের জমিনে, এই জমিনের জন্য আপনার টিপ চিহ্ন দিয়ে আপনার নামেও দলিল হয়, এই সিংহাসনের মালিক আপনিও হন, এই জগতের নিয়ন্ত্রণের ক্ষমতা আপনার কাছেও কিছু দূরের জন্য আল্লাহ দিয়েছেন। লিল্লাহিল মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইন্নাল আরদা লিল্লাহি ইউরিসুহা মান ইয়াশা। জমিনের প্রকৃত মালিক কে? জমিনের প্রকৃত মালিক হলেন আল্লাহ। এই আল্লাহ তাআলা যাকে এটার ওয়ারিস বানান সেই ওয়ারিস হয়। আজকে তোমাকে আমাকে জমিনের ওয়ারিস বানিয়েছেন, যার কারণে আমার আল্লাহ কেমন যেন আমাদের মধ্যে মিশে আছেন। আজকে যদি আমরা আল্লাহকে আল্লাহ মানি তবেই হবো ইমানদার। কিয়ামতের মাঠে আল্লাহকে আল্লাহ মানলে ইমানদার হওয়া যাবে না। এই জন্য আজকের জমিনে আল্লাহকেই আল্লাহ মানতে হবে, তার সাথে আর কাউকে শরীক করা যাবে না। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ আর কেউ নাই। কি বলেন আছে? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কাউকে মানি না। মানেন? কে কে মানেন? আল্লাহ ছাড়া আর কারো সামনে তোয়াজ করা চলবে? আল্লাহ ছাড়া আর কারো হুকুম মানা যাবে? আল্লাহ ছাড়া আর কারো সংবিধান মানা যাবে? আল্লাহ ছাড়া আর কারো আইন মানা যাবে? আল্লাহ ছাড়া আর কারো সংবিধান, আল্লাহ ছাড়া আর কারো আইন, আল্লাহ ছাড়া আর কারো নীতি, আল্লাহ ছাড়া আর কারো নিয়ম কিছুই মানা যায় না। যদি মানতে হয় এই কোরআন, এই কালাম, আসমানি সংবিধান ছাড়া অন্য কোন সংবিধান মানা চলবে না। এ মুসলমান, মানুষ সংবিধান রচনা করেছে কিনা? কথা বলেন, মানুষ সংবিধান তৈরি করছে কিনা? আল্লাহর চিরাচরিত সংবিধান আছে কিনা? আমরা কি মানুষের রচিত সংবিধান মানবো না আল্লাহর সংবিধান? জোরে বলেন, মানুষের না আল্লাহ? মানুষেরটা মানা যাবে? কেন মানা যাবে না? মানুষ স্বার্থপর। মানুষ কি পর? স্বার্থপর। আমি হুজুর যদি আইন তৈরি করি তাহলে টুপি আর দাড়িওয়ালা বললে আইন তৈরি করবো, যাবো টুপি দাড়ি নেই এগুলো আস্তে আস্তে আউট করে রাখবো। ঠিক নেই? কারণ আমি স্বার্থপর। মানুষ স্বার্থপর। আল্লাহ কি স্বার্থপর? কথা বলেন, আল্লাহ কি স্বার্থপর? মানুষ স্বার্থপর, আল্লাহ স্বার্থপর নন। মানুষ সংবিধান তৈরি করলে নিজের জন্য করবে, মানুষ আইন তৈরি করলে নিজের দলের জন্য করবে। এই জন্যই আজকে আমরা সমাজে অসংখ্য দেখতে পাই, রাস্তার উপরে যদি আমার নিজের দলের লোকজন হাতে অস্ত্র নিয়ে আসে, পুলিশ তাদেরকে বাধা দেয় না, অন্য দলের খালি হাতে আসলেও তাদের দিকে গুলি করে পাখির মতো মানুষ হত্যা করছে। কেন? মানুষ স্বার্থপর। আজকের সংবিধান আমার দল ছাড়া অন্য কারোর জন্য কাজে আসবে না। ও মুসলমান, এই স্বার্থপর মানুষের তৈরি করা কোন নীতি, কোন সংবিধান মানা যায় না। নিঃস্বার্থ আল্লাহর সংবিধান ছাড়া অন্য কোন
করা চলবে না। এটার নাম হলো ঈমান। এটাকে কি বলা হয়? ঈমান। আল্লাহ কি অল্প জ্ঞানের অধিকারী না অনেক জ্ঞানের অধিকারী? আল্লাহ কি সসীম জ্ঞানের অধিকারী, অসীম জ্ঞানের অধিকারী না সসীম জ্ঞানের অধিকারী? অসীম জ্ঞানের অধিকারী। আমি একজন মানুষ, আমি এই মুহূর্তে আজাদি বাজারে আছি। আমি এই মুহূর্তে কোথায় আছি? হাটাজারি একটা বাজার আছে কিনা? আজাদি বাজার একটা বাজার আছে কিনা? আমি এই মুহূর্তে আজাদি বাজারটারে দেখতেছি, হাটাজারি দেখতেছি কিনা? আমার এখন আইন যদি তৈরি করি, আমার এই আইন শুধু আজাদি বাজারে কাজে লাগবে, হাটাজারিতে কাজে নাও লাগতে পারে। কারণ আমি হাটাজারি দেখতেছি না, তাদের আইন আমি কিভাবে বানাবো? ঠিক না ঠিক? আমার আল্লাহ হাটাজারি দেখতেছেন কিনা, ঢাকা দেখতেছেন কিনা, আমেরিকা দেখতেছেন কিনা, আসমানের উপর দেখতেছেন কিনা, জমিনের নিচে দেখতেছেন কিনা, আফ্রিকার জঙ্গলে দেখেন কিনা, মহারাষ্ট্রের চড়ায় দেখেন কিনা, পানির নিচে সমুদ্রের নিচে সব দেখতেছেন কিনা? যে আল্লাহ সব জানেন, যে আল্লাহ সব দেখেন, যে আল্লাহ সব বুঝেন, সেই আল্লাহর আইন সব জায়গায় কাজে লাগবে। আমি যেহেতু অল্প জ্ঞানের অধিকারী, আমার আইন আজাদি বাজারে কাজে লাগবে, হাটাজারিতে কাজে নাও লাগতে পারে। সুতরাং যার আইন সব জায়গায় কাজে আসবে তার আইন চলবে, যার আইন নিজের দলের জন্য, নিজের এলাকার জন্য কাজে আসবে তার আইন মানা যাবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো আইন মানি না। এই হলো ঈমান। ঠিক না ভাই? ঠিক জোরে বলেন ঠিক না ভাই? ঠিক। হ্যাঁ, খালি মুখে স্বীকার করলাম, অন্তরে বিশ্বাসও করি, তবে কাজে কর্মে প্রকাশ করি না। চলবে? কথা বলেন চলবে? কাজে কর্মে প্রকাশ করি না। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা। হে ঈমানদাররা, তোমরা ইসলামে ঢুকো, পুরোপুরিভাবে ঢুকো। হে ঈমানদাররা, তোমরা কোথায় ঢুকো? কথা বলেন কোথায় ঢুকো? ইসলামে। বুঝা গেল ঈমানদারদেরকে ইসলামে ঢুকতে বলা হয়েছে। ঈমানদার ইসলামে ঢুকলে পরে সে প্রকৃত আল্লাহর গ্রহণযোগ্য হবে। এবার ইসলাম কাকে বলে, ঈমান কাকে বলে? দুটো দুই জিনিস, এক জিনিস না। ঈমান আর ইসলাম এক না। যদি ঈমান আর ইসলাম এক হতো, আপনারা হাদিসে জিবরিল পড়েছেন, মিশকাত শরীফের প্রথম হাদিস, হাদিসের মধ্যে আসছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একজন লোক আমাদের মসজিদে ঢুকছে, নবীজির দরবারে গেছেন, নবীজির হাঁটুর সাথে নিজের দুটো হাঁটু মিলিয়ে দিয়েছেন, নবীজির হাতের রানের উপরে নিজের দুটো হাত রেখে পরিপূর্ণ একাগ্রতার সাথে আল্লাহ রাসূলের চেহারার দিকে তাকাইয়া প্রথম প্রশ্ন করছেন, আখবিরনি আনিল ঈমান। প্রথম কি বলেছেন? আখবিরনি আনিল ঈমান, আমাকে ঈমান কাকে বলে পরিচয় দিন। আল্লাহ রাসূল বলেন, আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। ও মুসলমান, দ্বিতীয় নম্বর প্রশ্ন করেছেন, আখবিরনি আনিল ইসলাম, আন তুকিমাস সালাতা ওয়া তুতিয়াজ যাকাতা ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা। আমার নবীজিকে প্রথম প্রশ্ন করেছেন ঈমান কাকে বলে, দ্বিতীয় নম্বরে প্রশ্ন করেছেন ইসলাম কাকে বলে। যদি ঈমান আর ইসলাম দুটো এক হতো, হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুবার প্রশ্ন করতেন না। বুঝা গেল ঈমান এক জিনিস, ইসলাম এক জিনিস। এজন্যই আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা। হে ঈমানদার, যারা মুখে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছো, অন্তরেও কোন রকম বিশ্বাস রাখো, তোমরা পরিপূর্ণ ইসলামের গণ্ডিতে চলে আসো। উদখুলু ফিস সিলমি কাফা, এর দ্বারা বুঝা গেল ঈমান আর ইসলাম এক না। ও মুসলমান, ঈমান কাকে বলে? ঈমান হবে অন্তরের কাজ। ঈমান কার কাজ? জোরে বলেন, ঈমান কার কাজ? ইসলাম হলো অঙ্গ প্রত্যঙ্গের কাজ। ইসলাম কার কাজ? অঙ্গ প্রত্যঙ্গের কাজ। এই জন্য ঈমান সম্পর্কে প্রশ্ন করেছে তো আল্লাহ রাসূল বলেছেন, আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি, অন্তরের কাজের কথা বলেছেন। দ্বিতীয় নম্বরে ইসলাম সম্পর্কে জিজ্ঞেস করেছেন, তখন আল্লাহ রাসূল বলেছেন, আন তুকিমাস সালাহ ওয়া তুতিয়াজ যাকাহ, এটা হলো বডির কাজ, তনের কাজ, অঙ্গ প্রত্যঙ্গের কাজ। সুতরাং মুফতি শফি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীর মারিফুল কোরআনের মধ্যে স্পষ্ট করেছেন, ঈমানের শুরু হয় অন্তর থেকে, ওই ঈমান শেষ হয় অঙ্গ প্রত্যঙ্গে। আর ইসলামের শুরু হয় অঙ্গ প্রত্যঙ্গ থেকে, ইসলামের শেষ হয় অন্তরে গিয়া। সুতরাং মুসলমান, ঈমান এবং ইসলাম যার মধ্যে একত্রে থাকবে, সেই হবে আল্লাহর গ্রহণযোগ্য, সেই হবে আল্লাহ তাআলার গ্রহণযোগ্য বান্দা। যার কাছে ঈমান আছে, ইসলাম নাই। ও মুসলমান, ইহুদিরা আল্লাহকে বিশ্বাস করে কিনা? জোরে বলেন, করে কিনা? আমার আল্লাহ বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন।
কিছু লোক এমন আছে যাদেরকে দেখবা আল্লাহকে বিশ্বাস করে ঈশ্বর বলে, আল্লাহরে বিশ্বাস করে কি বলে? ঈশ্বর বলে। পরকালকে বিশ্বাস করে, নরক আর স্বর্গ বলে। ওয়ামা হুম বিমুমিনিন, আমার আল্লাহ বলেন তারা ঈমানদার না, তারা ঈমানদার না, তারা ঈমানদার না। সুতরাং যাদের কাছে ঈমান আছে ইসলাম আর নাই, ঈমান আছে ইসলাম নাই, তারাও ঈমানদার না। আর যাদের কাছে ইসলাম আছে ঈমানদার নাই, এরাও প্রকৃত ইসলাম মুসলমান না। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। এদের কাছে ইসলাম আছে, এরা বাহ্যিকভাবে নামাজও পড়ে, বাহ্যিকভাবে ইসলাম মুসলমানদের সাথে জিহাদেও যায়, বাহ্যিকভাবে মুসলমানদের ঈদের কাতারের প্রথম কাতারে দাঁড়ায়, বাহ্যিকভাবে মসজিদের প্রথম কাতারে দাঁড়ায়। ও মুসলমান, ওইদিকে বাংলাদেশে আইসা বড্ড ঘুমটাও লাগায়, কাবা শরীফে যাইয়া হাতের মধ্যে তসবিহও লাগায়, ইন্ডিয়াতে যাইয়া কপালের মধ্যে সিন্দুরও লাগায়। ওয়ামা হুম বিমুমিনিন, এরা হলো মুনাফিক। এরা কি? এই সমস্ত লোকদের কাছে ইসলাম আছে, ঈমান নাই। ঈমান থাকলে কপালে সিন্দুর লাগাইতে পারে? ও মুসলমান, এদের কাছে ইসলাম আছে, ঈমান নাই। যার কাছে ইসলাম আছে, ঈমান নাই, এরাও কোনো কাজের না। যার কাছে ঈমান আছে, ইসলাম নাই, তারাও কোনো কাজের না। এই জন্য আমার আল্লাহ বলেন উদখুলু ফিস সিলমি কাফা, পুরোপুরি ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও। রাসূল করিম সরকার দো জাহান সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসেছিলেন, একজন লোক তার কাছে আসলেন, এসে বলেন ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন কিছু পরামর্শ দিন, আমাকে এমন কিছু উপদেশ দিন, আপনার পরে আর কাউকে আমি জিজ্ঞেস করব না, আপনার পরে আর কাউকে আমার জিজ্ঞেস করা লাগবে না। ও মুসলমান, আল্লাহ রাসূল তাকে বলেন কুল লা ইলাহা ইল্লাল্লাহ ফাস্তাকিম, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলো এবং ওই লা ইলাহা ইল্লাল্লাহর উপর অটল থাকো। লা ইলাহা ইল্লাল্লাহর উপর কি থাকো? অটল থাকো। ও মুসলমান, আমরা ছেলেকে বিয়ে করাইতে চাই, ওদিকে ছেলে পাত্রী খুঁজতে খুঁজতে অস্থির। দূরবর্তী কোন এলাকা থেকে একজন পাত্রী ঠিক হয়েছে, পাত্রীপক্ষও রাজি, পাত্রপক্ষও রাজি। দুনো পক্ষ একত্র হয়ে মসজিদে আজাদিবাদের ঈদগাহ মাঠে একত্রিত হয়েছেন। আমাদের মসজিদের বা মাদ্রাসার মুহতামিম সাহেব এসে আমাদের এই ছেলে এবং মেয়ের পক্ষ থেকে বিবাহটা পড়িয়েছেন। মেয়ে পক্ষের উকিল থেকে পুরোপুরি অনুমতি নিয়ে ছেলের কাছে প্রস্তাব দিয়েছেন। ছেলে শুধু বলেছে কবুল। ছেলে কি বলেছে? যারা বলেন কি বলেছে? ছেলে কবুল শব্দটা বলার সাথে সাথে উপস্থিত সবাই আমিন অথবা আলহামদুলিল্লাহ বলে উঠেছে, বলে কিনা? এরপরে দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা আমিন করে দোয়া করে দেয়। ও মুসলমান, এই ছেলের কবুল শব্দ বলার মধ্যে মেয়েটার লালন পালনের কথা উল্লেখ নাই, কবুল শব্দ বলার মধ্যে মেয়েটার খোরপোশের কথা উল্লেখ নাই, কবুল শব্দ বলার মধ্যে মেয়েটার চিকিৎসা দেওয়ার ব্যবস্থার কথা উল্লেখ নেই, মেয়েটার কাপড় চোপড় দেওয়ার ব্যবস্থার কথা উল্লেখ নেই, মেয়েটার খাবার দাবার দেওয়ার ব্যবস্থার কথা উল্লেখ নাই। ও মুসলমান, এইদিকে সে শুধু কবুল বলেছে। কবুল বলার সাথে সাথে সমস্ত খাওয়া দাওয়ার জিম্মাদারি তার কাঁধে আসছে, সমস্ত চিকিৎসার জিম্মাদারি, সমস্ত পোশাক আশাকের জিম্মাদারি, লালন পালনের জিম্মাদারি, বাসস্থানের জিম্মাদারি সব কিছু তার কাঁধে এসেছে। এক সপ্তাহ যদি সে চিকিৎসার ব্যবস্থা না নেয়, এক সপ্তাহ যদি সে খাবারের ব্যবস্থা না নেয়, মেয়ে পক্ষ একদম উথামথাম কারবার করে চেয়ারম্যান মেম্বার দিয়ে তার বিরুদ্ধে বিচার শুরু করবে কিনা? ও মুসলমান, এই ব্যক্তি কবুল শব্দ বলার সাথে সাথে কবুলের আন্ডারে যেরকম ওই মেয়ের জীবনের সমস্ত প্রয়োজনের মধ্যে লুকানো আছে। আল্লাহ রাসূল বলেন কুল লা ইলাহা ইল্লাল্লাহ ফাস্তাকিম, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলেছো, এই লা ইলাহা ইল্লাল্লাহর আন্ডারে সমস্ত হারাম সমস্ত হালাল সবগুলো ঢুকে পড়েছে। সুতরাং হালাল পথে চলো, হারাম ছেড়ে দাও, ইবাদত করো, শিরক ছেড়ে দাও, বিদআত ছাড়ো, সুন্নাত ধরো, রিয়া ছাড়ো, আল্লাহর সন্তুষ্টির জন্য ইখলাস ঠিক করো। এই সবগুলোর মধ্যে ঢুকে পড়েছে। এই জন্যই নবীজি বলেন কুল লা ইলাহা ইল্লাল্লাহ ফাস্তাকিম, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলো এবং ইসলামের সমস্ত দাবির উপরে তুমি অটল থাকো। এই জন্যই আল্লাহ রাসূল বলেন তুমি পরিপূর্ণ ঈমানদার মুসলমান হয়ে যাও। ও আল্লাহর বান্দা, প্রথম কি করতে হবে আমাদের? জোরে বলেন কি করতে হবে? ঈমান ঠিক করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ বলেন বলেন। লা ইলাহা ইল্লাল্লাহর ফায়দা কি? রাসূল করিম সরকার দো জাহান সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে বলেন, আল্লাহ আমাকে একটা গোপন পাসওয়ার্ড দেন
আমরা মোবাইলগুলো অফ করে দেই, পাসওয়ার্ড দিয়ে অফ করি কিনা? আমরা এটিএম কার্ড ব্যবহার করি, যখন বুথের মধ্যে কার্ডটা ঢুকাই একটা পিনকোড চাই কিনা? ও মুসলমান, পিনকোডটা আমি জানি, পাসওয়ার্ডটা আমি জানি। পাসওয়ার্ডটা যখন আমি দাবাই, পাসওয়ার্ডটা যখন আমি টিপি, অটোমেটিক মোবাইলটা খুলে আমার সাথে ওপেন হয়ে যায়। ওই পিনকোড যখন আমি লাগাই, ওই পাসওয়ার্ডটা লাগানোর সাথে সাথে পুরা বুথের মধ্যে আমি যা দাবি করি সবগুলো আমার জন্য হয়ে যায়। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলেন, খোদায়া আমাকে একটা গোপন পাসওয়ার্ড দেন, গোপন মন্ত্র দেন, একটা গোপন পিনকোড দেন, যেটা আমি ব্যবহার করব, আপনার সাথে আমার সম্পর্ক তৈরি হবে, আপনার আর আমার মাঝখানের পর্দাটা উঠে যাবে। ও খোদা, আমি একটা পাসওয়ার্ড চাই, যে পাসওয়ার্ডের মাধ্যমে আপনার আমার মধ্যে সম্পর্ক প্রগাঢ় হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মুসা, সেই পাসওয়ার্ড, সেই গোপন কালিমা, সেই গোপন সেই মন্ত্রটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম বলেন, খোদা যে কালিমা দিয়েছেন এটা তো সবাই জানে। কি কোন সবাই জানে কিনা? এটা তো সবাই জানে। আমার লগে আর আপনার লগে গোপন কি হলো? আমার আর আপনার গোপনের কি রইল? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা তুমি কি জানো এই কালিমার কত ওজন? এই কালিমাটাকে এক পাল্লায় দিয়ে আসমান ও জমিন এতটুকুর মধ্যে যা কিছু আছে সব কিছু আরেক পাল্লায় দিলে কালিমার পাল্লা অনেক অনেক ভারী হবে। ও মুসলমান, এত গোপন কালিমা, গোপন কালিমা। এই কালিমার মধ্যে আল্লাহ ঠোঁটে ঠোঁট লাগে এমন কোন হরফ ব্যবহার করেন নাই। আপা পাপা আছে নাই? কি বলেন? আছে। বাবা মামা আছে নেই? লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালিমার মধ্যে ঠোঁটে ঠোঁট লাগে এমন কোন হরফ নাই। কি বলেন? আছে। সুতরাং মুসলমান, আপনি মুখ বন্ধ করে কালিমার জিকির করেন, আপনি চেয়ে চেয়ে কালিমার জিকির করেন, আপনি হাসতে হাসতে কালিমার জিকির করেন, আপনি বলতে বলতে কালিমার জিকির করেন, আপনি খেতে খেতে কালিমার জিকির করেন। জগতের সমস্ত মানুষ উপস্থিত থাকবে, কেউ আপনাকে বুঝবে না। এই গোপন কালিমা আপনি পড়বেন আর আপনার আল্লাহ ভালো করে জেনে নিবে। এই জন্য কালিমা, গোপন কালিমা, গোপন একটা পাসওয়ার্ড বেশি বেশি পরিমাণে পড়তে থাকি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মনের 2 নম্বর ইবাদত, মনের 2 নম্বর কাজ। আমি সংক্ষেপে শেষ করে দিই, আপনাদের কষ্ট হচ্ছে? কষ্ট হলে উঠাউটি করেন না, আমাদের খুব ডিস্টার্ব হয়। আল্লাহর বাস্তে কিছুক্ষণ বসেন, অল্প সময় শেষ করে দেব। যদি আপনাদের মন চাই যে বেশিক্ষণ হবে না, তাহলে ছেড়ে দিই। অনারার কষ্ট হন না? বসিবেন না কতক্ষণ? কষ্ট হন না? উডাউডি নর করিবেন, ঠিক আছে না? ইনশাআল্লাহ আল্লাহ আমাদের তৌফিক দাও। বললেন না ভাই, অনেক ফুনিতে যদি কষ্ট হয়, আর তো কইতে আরো বেশি কষ্ট হয় না। তো অনেক কষ্ট হয় না, আই 3.5 আর ফায়দা বেশি, ঠিক না ভাই? আল্লাহ বইও না ভাই, বইয়েন না। মনের 2 নম্বর কাজ, মনের একটা গেল, এটা আরো বিস্তারিত অনেক বলতাম, আপনাদের উঠাউটির কারণে আমি ছেড়ে দিছি সংক্ষেপ করার জন্য। মনের 2 নম্বর কাজ তাকওয়া। যেটা বলেন কি? মনের 1 নম্বর কাজ কি? ঈমান। মনের 1 নম্বর কাজ কি? ঈমান। মনের 2 নম্বর কাজ তাকওয়া। মনের 2 নম্বর কাজ কি? তাকওয়া। তাকওয়া মানে আল্লাহকে ভয় করা। তাকওয়া মানে কি? আল্লাহকে ভয় করা। বলেন তাকওয়া মানে কি? অন্যায় অবিচার ছেড়ে দেওয়া, আল্লাহর ভয় অন্তরে নিয়ে অন্যায় অবিচার ছেড়ে দেওয়ার নাম তাকওয়া। আপনি সৈয়দ, আপনি মজুমদার, আপনি কোন বংশের সেটা আল্লাহ দেখেন না। আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি যে বেশি মুত্তাকি, যে বেশি, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে যত বেশি মুত্তাকি তার দাম আল্লাহর কাছে তত বেশি, ঠিক না বেশি? তাকওয়া অর্জন করার জন্য আমাদের বড়
বড় যেই মন্ত্র, কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। তুমি যেখানেই থাকো না কেন আল্লাহ তোমার সাথে আছেন। আল্লাহ আছেন কিনা? জোরে বলেন আল্লাহ আছেন কিনা? ও মুসলমান, কেউ সাথে থাকলে দুইটা ফায়দা, কেউ সাথে থাকলে কয়টা ফায়দা? জোরে বলেন কয়টা ফায়দা? এক নাম্বার, এই হুজুর যদি আমার সাথে থাকেন, হুজুর যদি আমার কাছে কাছে থাকেন, আমার এক নাম্বার ফায়দা হলো আমি রাস্তার কুলে প্যান্টের চেইন খুলে পেশাব করতে পারবো না, উনি দেখে ফেলবে। দেখবে কিনা? আমি আরেকজনের ডিব্বা থেকে লজেন্স চুরি করতে পারবো না, উনি দেখে ফেলবে। আমি আরেকজন মহিলার সাথে আম গাছতলে দাঁড়াইয়া আড্ডা দিতে পারবো না, উনি দেখে ফেলবে। ঠিক না বেটি? ও মুসলমান, আমার আল্লাহ আমাদের সাথে আছেন কিনা? আল্লাহ যদি সাথে থাকেন আমাদেরকে দেখতেছেন কিনা? জোরে বলেন আমাদেরকে দেখতেছেন কিনা? ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি যেখানেই থাকো না কেন আমি আল্লাহ তোমার সাথে আছি। তুমি চোখের কোণা দিয়ে কি করো আমি সেটাও দেখি, অন্তরে অন্তরে কি কল্পনা জল্পনা করো আমি সেটাও দেখি। ও মুসলমান, বাদী পক্ষের উকিল সাহেব এখানে দাঁড়ানো, বিবাদী পক্ষের উকিল সাহেব বাম পাশে দাঁড়ানো, এদিকে চেয়ারম্যান বা গণ্যমান্য ব্যক্তিবর্গ দাঁড়িয়ে বসে আছেন, উপস্থিত হাজার হাজার জনগণ। বাদী পক্ষের উকিল জেরা করছে, বিবাদী পক্ষের উকিল জেরা করছে। দুটো পক্ষেই জেরার মধ্যে কেউ কাউকে হারাইতে পারে না, কেউ কাউকে ঠকাইতে পারে না। এক পর্যায়ে বাদী পক্ষের উকিল বিবাদী পক্ষের উকিলের দিকে চোখটাকে মাইরা একটু চোখ টিপি দিয়ে আঙ্গুল দিয়ে কি যেন দেখায় দিছে। আর বিবাদী পক্ষের উকিল সাহেব একটুখানি নীরব হয়ে গেছেন, তার দলিল দুর্বল হয়ে গেছে, বাদী পক্ষের পক্ষে চলে গেছে বিচারটা। ও মুসলমান, আমার আল্লাহ বলেন হে বাদী পক্ষের উকিল সাহেব, তোমরা দুজনে কি চুক্তি করেছো? চেয়ারম্যান বা গণ্যমান্য লোকেরা দেখে নাই, উপস্থিত জনগণ দেখে নাই, আমি আল্লাহ ঠিক মতো দেখে ফেলেছি। কি বলেন আল্লাহ দেখেন কিনা? ও স্কুল কলেজে আমার ছাত্র ভাইরা, কলেজ যখন ছুটি হয়েছে, স্কুল যখন ছুটি হয়েছে, তোমরা 8-10 জন একসাথে আসতে আছো। ওইদিকে মেয়েদের 8-10 জন একটা গ্রুপ চলছে, এই ছেলেদের গ্রুপের একজন মেয়েদের গ্রুপের একটা মেয়েকে টার্গেট করে চোখ টিভি দিয়েছ। তুমি মনে করেছো কেউ দেখে নাই, আমার আল্লাহ বলেন আমি কিন্তু দেখে ফেলেছি। কি বলেন দেখেন কিনা? জোরে বলেন আল্লাহ দেখেন কিনা? ও মুসলমান, আল্লাহ দেখেন, এই কথা অন্তরে নিয়ে আল্লাহকে ভয় করো। একটা নিয়ম ছিল, আব্বাজান প্রতিদিন 9টা বাজে, আব্বাজান প্রতিদিন 9টা বাজে অফিসে যান, প্রতিদিন 9টা বাজে অফিসে যান। আমার প্রেমিকার সাথে আমার একটা কথা হয়েছে, ও প্রেমিকা, ও অমুক, তুমি 7টা বাজে আমাদের বাড়ির অপর পাশে অথবা অমুক জায়গার আম গাছের নিচে একটু দাঁড়াও, আমি আসতেছি। ও মুসলমান, আমি সকাল 7টা বাজে আমার প্রেমিকার সাথে গল্প করতে চলে গেলাম। প্রতিদিনকার নিয়ম ছিল আব্বাজান 9টা বাজে অফিসে যাবেন। আজকে ঘটনার চক্রে তিনি 7:30টায় অফিসে রওনা হয়েছেন। কত দূর যাওয়ার পরে দেখে আমি অপর পাশের অমুকের মেয়ের লগে আমি দাঁড়ায় দাঁড়ায় গল্প করতেছি। আব্বা দেখে আমার চোখ রাঙায়, কি করো? এখান থেকে আমি চলে আসলাম। ও মুসলমান, বাড়িতে এসে আঙ্গুল কামড়াই, হায় রে আব্বা দেখে ফেলাইছে, আরে আব্বা দেখে ফেলাইছে, আর একটু বড় যদি করতাম ভালো হইতো। কিল্লিগা গেছিলাম 7টা বাজে। আব্বা যান অফিসে যাওয়ার পরে কেন করলাম না? আব্বা অফিসে যাওয়ার পরে কেন করলাম না? কিল্লিগা গেছিলাম, আব্বা দেখে ফেলাইছে, কি জানি কয়। ও মুসলমান, 7:30 বাজে আব্বা আরেকটা মেয়ের সাথে আমাকে গল্প করতে দেখে ফেলেছে। এই জন্য আমরা আঙ্গুল কামড়াই, এই জন্য আমরা আফসোস করি। আমার আল্লাহ তাআলা বলেন ইয়াউমা ইয়াউদ্দুজ জালিমু ওয়া ইয়াকুলু ইয়া লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খালিলা। আল্লাহ দেখতেছেন দেখতেছেন দেখতেছেন, আল্লাহ সব কিছু দেখতে আছেন। আরে আফসোস, আফসোস করতে করতে আঙ্গুল কামড়িয়ে, হাত কামড়িয়ে, বুকুল পর্যন্ত কামড়িয়ে ফেলবে। সেদিনকার আফসোসে কোনো কাজে আসবে না, কাজে আসবে না। এই জন্য আল্লাহ দেখতেছেন এই কথা মনে করে জগতের অন্যায় অবিচার ছেড়ে দাও, পরিপূর্ণ মুত্তাকি হয়ে যাও। পরিপূর্ণ কি হয়ে যাও? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি। ও আমার মুসলিম ঈমানদাররা, তোমরা পরিপূর্ণ তাকওয়া অর্জন করে নাও। যারা বেশি তাকওয়া অর্জন করবে তারাই হবে প্রকৃত ঈমানদার। ও আল্লাহর বান্দা, মুত্তাকি ওয়ালাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি ফজিলত রেখেছেন। আল্লাহ তাআলা সূরা নিসা এর 31 নম্বর আয়াতে বলেন, এ তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলুকুম মুদখালান কারীমা। إن تجتنبوا كبائر ما تنهون عنه
নুকাফির আনকুম সাইয়্যাতিকুম। ও আমার বান্দা, তোমরা যদি আল্লাহর পক্ষ থেকে নিষিদ্ধ বড় বড় গুনাহগুলো থেকে বেঁচে থাকতে পারো, আল্লাহর ভয় অন্তরে নিয়ে চুরি, ডাকাতি, বাটপারি, হাইজা, খুন, লুণ্ঠন, আত্মসাৎ, চিন্তায়, ব্যভিচার, অবিচার, অরাজকতা, জুলুমবাজি, আরেকজনের হক নষ্টকরণ, এই সব অন্যায় অবিচার থেকে যদি বাঁচতে পারো, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, আমি আল্লাহ তোমাদের ছোট্ট ছোট্ট গুনাহগুলোকে সওয়াব দ্বারা চেঞ্জ করে দেব। ওয়া নুদখিলুকুম মুদখালান কারীমা, এবং আমি আল্লাহ তোমাদেরকে ওই সম্মানিত জান্নাতে পৌঁছে দেব, সম্মানিত জায়গা জান্নাতে পৌঁছে দেব। ও মুসলমান আল্লাহর বান্দা, দুনিয়ার বুকে সম্মানিত জায়গা হলো সংসদ ভবন, দুনিয়ার সম্মানিত জায়গা হলো হোটেল শেরাটন, দুনিয়ার সম্মানিত জায়গা হলো হোটেল সোনারগাঁ, দুনিয়ার সম্মানিত জায়গা হলো হোটেল আগ্রাবাদ, দুনিয়ার সম্মানিত জায়গা কক্সবাজারের 5 স্টার হোটেল। এই সমস্ত উন্নত 5 স্টার সম্মানিত জায়গায় প্রবেশ করার জন্য চেহারা বাক্কা বাক্কা হওয়া লাগে, স্বাস্থ্য উন্নত হওয়া লাগে, পোশাক আশাক উন্নত হওয়া লাগে, ইন করতে হয়, টাইটুই লাগাইতে হয়। ও মুসলমান, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বাদাম ব্যাপারী, হে রিকশা চালক, ও হে কৃষকেরা, তোমাদের চেহারা ফ্যাকাশে হয়ে গেছে, গায়ের চামড়াগুলো পড়ে বটে গেছে, উন্নত পোশাক নাই, পজিশন নাই, তোমরা দুনিয়ার সম্মানিত জায়গায় ঢুকতে পারছো না। আমি আল্লাহ বলে দিচ্ছি, যদি বড় বড় গুনাহগুলো থেকে বেঁচে থাকতে পারো, আমি আল্লাহ ওই সমস্ত সম্মানিত জায়গা থেকে হাজার হাজার কোটি গুণে সম্মানিত জায়গা ওই জান্নাতে তাদের থেকে অনেক আগে তোমাদেরকে পৌঁছে দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়া নুদখিলুকুম মুদখালান কারীমা, কেউ যদি সাথে থাকেন, কয়টা ফায়দা? যদি বলেন কয়টা ফায়দা? 1 নম্বর ফায়দা হলো আমার অন্যায় তিনি দেখে ফেলেন, চুরি করতে গেলে উনি দেখে ফেলেন, বাটপারি করতে গেলে দেখে ফেলেন, বিড়ি খাইতে লাগলেও দেখে ফেলেন, দাঁড়াইয়া পেশাব করতে গেলেও দেখে ফেলবেন, মহিলার সাথে আড্ডা দিতেও দেখে ফেলবেন, সিনেমা হলে যেতেও দেখে ফেলবেন। আমি চুরিও করতে পারি না, বাটপারিও করতে পারি না, আমি ঘুষ মদ জুয়া কিছুই করতে পারি না। আমি যদি কোনো অন্যায় কাজে ধরা পড়ে যাই, হুজুর আইসা আপনাদের করে দিব, এই মোল্লায় তঙ্গুরে ওয়াজ করছে, নিচে যাইয়া সিগারেট খায়, বলে দিব কিনা? অন্তত এই ভয়েও আমি সিগারেটটা খাবো না, কেন উনি দেখে ফেলবেন। দ্বিতীয় নম্বর ফায়দা, আমি সংক্ষেপে বলছি, আপনাদের কষ্ট হচ্ছে, সংক্ষেপে বলছি। দ্বিতীয় নম্বর ফায়দা, একজন কাছে থাকলে 2 নম্বর ফায়দা হলো যে কোনো বিপদে আমি তার সহযোগিতা নিতে পারি। আমি 8 টাকার 10 টাকার বাজার করে ফেলেছি, পকেটে হাত দিয়ে দেখি 8 টাকা আছে, 2 টাকা নেই, হুজুর আমার 2 টাকা দেন, দিবে কিনা? আমি পিছল খেয়ে পড়ে যাচ্ছি, ওনাকে ধরে ফেললাম, বেঁচে গেলাম কিনা? ও আল্লাহর বান্দা মুসলমান, কেউ যদি সাথে থাকেন, আমি ডাক দিলে তিনি আমার ডাকে সাড়া দেন। কেউ যদি সাথে থাকেন, আমি কোনো বিপদে পড়লে উনি আমার ডাকে এগিয়ে আসেন, উনি আমার বিপদে এগিয়ে আসেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দান। আমি আল্লাহ, আমাকে আমার সম্পর্কে যদি আপনাকে জিজ্ঞেস করে আমি কোথায় আছি, আপনি বলে দিন আমি কাছে কাছে আছি, পাশে পাশে আছি। ও আল্লাহর বান্দা মুসলমান, আল্লাহ নিজে বলেন, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দান। বান্দা যখনই আমাকে ডাক দেয়, আমি আল্লাহর সাথে সাথে তার ডাকে সাড়া দেই। وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ। বান্দা যদি আপনাকে জিজ্ঞেস করে আমি কোথায়, আপনি বলে দিন আমি কাছে কাছে আছি। কতটুকুন কাছে আছে? আল্লাহ নিজেই বলেন, وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنْ حَبْلِ الْوَرِيدِ। ও মুসলমান, আমাদের গর্দানের মধ্যে যে শাহরগটা আছে, আমার আল্লাহ এই শাহরগের কাছে কাছে আছেন। আমার আল্লাহ বলেন, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দান। বান্দা কাছে থাকলে আমি ডাকে সাড়া দেই। আব্বা যদি কাছে থাকেন, আব্বা বলে ডাক দিলে সাড়া দেন কিনা? আম্মা যদি কাছে থাকেন, আম্মা বলে ডাক দিলে সাড়া দেন কিনা? যদি বলেন ডাক দিলে সাড়া দেন কিনা? আমার বন্ধু যদি কাছে থাকে, বন্ধু বলে ডাক দিলে আমার ডাকে সাড়া দেন। ও মুসলমান, আমি এভারেস্টের চূড়ায় উঠে গেলে, হিমালয় পর্বতের সর্বোচ্চ চূড়ায় পৌঁছে গেলে, সেখানে আমার আম্মা আব্বা নেই। আফ্রিকার জঙ্গলের চিপে আটকা পড়লে আম্মা আব্বা আছেন না নাই? আমার আব্বা আম্মা নাই। আমি ওই রাশিয়ার অনাবাদী পাহাড়ের কোনো প্রান্তে আটকা পড়েছি, আমার আব্বা আম্মা নাই। আমি পাহাড়ের কোনো কি বলেন সমুদ্রের কোনো এক প্রান্তে গিয়ে আটকা পড়ে গেছি, আমার আব্বা আব্বা আম্মা আব্বা নেই, আমার বন্ধু বান্ধব নেই, আমার আত্মীয় স্বজন নেই, আমি আমার কেউকে ডাকতে পারি না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া হুয়া মাকুম আইনামা কুনতুম। তুমি যেখানেই থাকো না কেন, আফ্রিকার জঙ্গলে ফাঁকে আটকা পড়ো, তুমি এভারেস্টের চূড়ায় চলে যাও, তুমি রাশিয়ার অনাবাদী পাহাড়ের সে প্রান্তে আটকা পড়ে যাও, সমুদ্রের কোন এক কিনারে মধ্যে পড়ে থাকো, আমি আল্লাহ তোমার কাছে কাছে আছি, সাথে সাথে আছি। উজিবু দাওয়াতাদ দাঈ
ইদা দাআন, ডেকে দেখো সাথে সাথে আমি ডাকে সাড়া দিয়ে থাকি। ও আল্লাহর বান্দা মুসলমান, বুখারী শরীফের হাদিস। আমরা ছোটরা তালিমুল ইসলামের মধ্যে ঘটনা পড়েছি, তালিমুল ইসলামের মধ্যে ঘটনা পড়েছি। বনি ইসরাইলের 3 জন মানুষ কোথাও চলতেছিলেন, হঠাৎ করে তুফান, তীব্র বেগে তুফান শুরু হলো, প্রচন্ড বৃষ্টি শুরু হলো। এই 3 জন মানুষ আশ্রয় নেওয়ার জন্য একটা পাহাড়ের গুহার মধ্যে ঢুকে পড়ল। তুফানের কবল থেকে, বৃষ্টির কবল থেকে বাঁচার জন্য পাহাড়ের গুহায় আটকা পড়ে গেল। ও মুসলমান, বাতাস ধাক্কিয়ে একটা পাথরকে এনে তাদের গুহার মুখের মধ্যে রেখে দিল। এত বড় পাথর 3 জনে ধাক্কিয়ে সেটাকে সরাইতে পারে না। টেলিফোন নাম্বার নাই, কাউকে ডেকে কেরান নিয়ে আসবে। চিৎকার দিলে পাহাড়ের চিপা থেকে লোকালয় পর্যন্ত পৌঁছবে না, চিৎকার দিলেও কোনো কাজ আসবে না, টেলিফোন করেও কাউকে আনার সম্ভাবনা নেই, ধাক্কিয়েও পাথরটাকে সরানোর কোনো অবস্থা নাই। এই 3 জন নির্ঘাত মৃত্যুর সম্মুখীন হয়ে পড়েছে, মৃত্যুর মুখে পড়ে গেছে, নির্ঘাত মৃত্যুবরণ করবে। এমন সময় 3 জনে সেই পাথরের গুহার ভিতরে, পাহাড়ের গুহার ভিতরে বসে পরামর্শ করলো, এখন আমরা কি করতে পারি? ও মুসলমান, আল্লাহ রাসূল বলেন 3 জনে বসে এবার পরামর্শ করে আমরা আমাদের জীবনের কোনো একটা ভালো কাজকে কেন্দ্র করে আল্লাহর কাছে দোয়া চাইবো, আল্লাহর কাছে ওসিলা দিয়ে দোয়া করব, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়া কবুল করবেন। হাদিসের কিতাবের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 জনের একজন আল্লাহর কাছে হাত উঠিয়ে বলে, আল্লাহ ওগো রব্বুল আলামিন, আমার আম্মা জানকে না খাওয়াই আমি কখনো আমার সন্তানদেরকে খাওয়াতাম না। একদিনের ঘটনা, রাত্রে আমি খানা রেডি করতে করতে আম্মা জান শুয়ে পড়েছেন, তার ঘুমে ধরে গেছে। আমি আমার আম্মার শিয়রে এসে দাঁড়িয়ে রইলাম। ছেলেরা ক্ষুধায় আমার পায়ের মধ্যে লুটুপুটি খেলছে, আমার পায়ের মধ্যে এসে কান্নাকাটি শুরু করেছে। ওগো রব্বুল আলামিন, আমার চিরাচরিত নিত্য নৈমিত্তিক অভ্যাস অনুপাতে, আমার চিরাচরিত নিয়ম অনুপাতে আম্মাকে না খাওয়াইয়া সন্তানকে খাওয়াবো না। সন্তান আমার পায়ে পড়ে কান্নাকাটি শুরু করেছে, আমি আমার সন্তানদেরকে খাওয়াই না। সকাল পর্যন্ত আম্মার শিয়রে দাঁড়িয়ে রইলাম। সকালবেলা আম্মা ঘুম থেকে উঠলেন, আগে আম্মাকে খাওয়ালাম, তারপরে সন্তানদেরকে খাওয়ালাম। ওগো রব্বুল আলামিন, এই কাজটা যদি আমি আল্লাহ আপনার জন্য করি, আজকের বিপদ থেকে আল্লাহ আমাদেরকে উদ্ধার করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লোকটার মুখ থেকে কথাটা বের হওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওই পাথরটাকে একটুখানি সরায় দিলেন। জোরে কয় না সুবহানাল্লাহ। আল্লামা তকি উসমানী সাহেবের নাম শুনছেন না? তকি উসমানী সাহেবের একটা কিতাব আছে, তারাশে কিতাবের মধ্যে একটা ঘটনা লিখেছেন। এক ছেলেকে, মুসলমান ছেলেকে খ্রিস্টানরা জবরদস্তি ধরে হ্যান্ডকাপ পরিয়ে নিয়ে যাচ্ছে। তখনকার জামানার এক বুজুর্গের নামটা আমি ভুলে গেছি, ওখানে আছে, আপনারা দেখলে পাবেন। এই বুজুর্গের কাছে ওই ছেলের মা গিয়ে বলে, হুজুর আমার ছেলেটাকে খ্রিস্টানরা জবরদস্তি ধরে নিয়ে গেছে, আপনি একটু দোয়া করেন। ওই বুজুর্গ মাথাকে নিচু করলেন, কিছুক্ষণ চুপ করে থেকে মাথাটা উঠালেন। মাথাটা উঠানোর পরে বলতেছে, ঠিক আছে আপনি যান, আমি আপনার ছেলের জন্য দোয়া করছি। কিছুদিন অতিবাহিত হওয়ার পরে ছেলেটা সশরীরে অক্ষত অবস্থায় বাড়িতে ফিরে আসছে। মা তাকে জবাব ধরে কান্নাকাটি শুরু করছে, ও বাপ কেমনে গেলি, কেমনে আইলি, করতে গেলি, কেমনে আইলি, তোর লগে কি আচরণ করছে, তোরে মারছে নি রে। মা যা করেন, ছেলেকে জড়ায় ধরে যা যা করছে। পরে ছেলে বলতেছে, মা এক আশ্চর্যের ঘটনা ঘটেছে আমার সাথে। কি হয়েছে? ওরা আমার হ্যান্ডকাপ, আমার হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগে টেনে টেনে নিয়ে যাচ্ছে। কদ্দূর যাওয়ার পর আমার হাত থেকে হ্যান্ডকাপটা খুলে পড়ে যায়, আমার হাত থেকে হ্যান্ডকাপটা খুলে পড়ে গেছে। পরে আমার ধৈর্য কতক্ষণ কিলাইছে, কিলাই আমার হাতের মধ্যে কামারের কাছে নিয়ে আমার হাতের মধ্যে হ্যান্ডকাপটা আবার মজবুত করে লাগাইছে। লাগাই আবার ধরে টানা শুরু করছে। কদ্দূর যাওয়ার পরে হঠাৎ করে হ্যান্ডকাপটা খুলে হাতের লোকের, আমি খালি দাঁড়াই হ্যান্ডকাপ যেতেছে। আবার আমার ধরে কতক্ষণ পিটে যায়, তুই হ্যান্ডকাপ খুললি কেন? আরে আমার দুটো হাতে হ্যান্ডকাপ, আমি কোন হাত দিয়ে হ্যান্ডকাপ খুললাম? আবার এক কামারের কাছে নিয়ে এটা হাতের মধ্যে লাগাইছে, লাগাই আবার টানা শুরু করছে, হ্যান্ডকাপ যায়, আমি যাই না। শেষ পর্যন্ত এই ঘটনাকে কেন্দ্র করে তারা আমাকে সহ একটা খ্রিস্টান পাদ্রীর কাছে নিয়ে গেছে, ওই পাদ্রী আমার চেহারার দিকে কতক্ষণ তাকিয়ে থেকে জিজ্ঞেস করতেছে, বাপু তোমার মা আছে? আমি বললাম যে জি আমার মা আছে। এবার পাদ্রীটা কয়ে, ছেলেটাকে ছেড়ে দাও, তার মায়ের দোয়ার অ্যাকশনে তার হাত থেকে হ্যান্ডকাপ খুলে পড়ে যাচ্ছে। তোমরা কিয়ামত পর্যন্ত তাকে আটকায় রাখতে পারবা না। তার মা পিছন থেকে ধাক্কায় দোয়া পাঠাচ্ছে, ওই দোয়ার অ্যাকশনে তার হাত থেকে হ্যান্ডকাপ খুলে পড়ে যাচ্ছে। ও আল্লাহ, আমার মাকে না খাওয়াইয়ে সন্তানকে আমি খাওয়াতাম না। সন্তান কাঁদে, আমি খাওয়াই না, মাকে আগে খাওয়াবো, এটা আমার ছিল
কাজটা আপনার জন্য করে থাকি, আমাদেরকে বাঁচান। নবীজি বলেন, এই কথাটা বলার সাথে সাথে পাথরটা সরে পড়েছে। দ্বিতীয় জন আল্লাহরে কয়, আল্লাহ, আমার একজন চাচাতো বোন ছিলেন, আমি আমার চাচাতো বোনের সাথে আমার মনের খাহিশ মিটানোর জন্য প্রস্তাব করতাম, চাচাতো বোন আমাকে ডিনাই করতো, অস্বীকার করতো, আমার প্রস্তাবকে সে নাকচ করে দিত, কখনো সে গ্রহণ করেনি। ও আল্লাহ, একদিনের ঘটনা এমন হলো, আমাদের দেশে দুর্ভিক্ষ লেগে গেল, টাকা পয়সার অভাবে আমার ওই চাচাতো বোন একদিন টাকার জন্য আমার কাছে আসলো। আমি তাকে বললাম, তুমি যদি আমার খায়েশ পূরণ করো, মনের চাহিদা পূরণ করো, তবে আমি তোমাকে টাকা দিব। টাকার অভাবে, পয়সার অভাবে, প্রয়োজনের তাগিদে সে নিজের সম্ভ্রম বিক্রি করে দিতে রাজি হয়ে আমার থেকে কিছু টাকা নিয়ে গেল, কাজে কর্মে ব্যবহার করলো। আমার সাথে কৃত ওয়াদা অনুপাতে, সন্ধি অনুপাতে ওই মেয়েটাকে, চাচাতো বোনটাকে নিয়ে আমি একটা বাসায় চলে গেলাম। আমি দরজা জানালা সবগুলো বন্ধ করে দিয়ে আমি একদম একান্তে আমার বোনের কাছে কাছে চলে গেলাম। আমার বোনের একদম কাছে পৌঁছার পরে আমার বোনটা আমার চেহারার দিকে তাকাইয়া বলে, ও ভাইয়া, ও ভাইয়া, আল্লাহকে ভয় করো, আল্লাহ আমাকে যেই মোহরটা দিয়েছে, আমার মোহরটা তুমি ছিন্ন করে দিও না। ও মুসলমান, এই বোন যখনই ভাইয়াকে কথা বলেছে, আমার নবীজি বলেন, ওই লোকটা আল্লাহর কাছে হাত তুলে বলে, খোদা, বোন যখন আমাকে বলেছে আল্লাহকে ভয় করো, আমার এই বলে মোহরটা তুমি ছিন্ন করে দিও না, আমি সাথে সাথে সেখান থেকে উঠে চলে এসেছি। ওগো রব্বুল আলামিন, সেদিন যদি আপনার ভয় অন্তরে নিয়ে এই কাজটা করে থাকি, আজকের বিপদ থেকে আপনি আমাদেরকে উদ্ধার করেন। বাকি দুইজন বলেছে আমিন। সাথে সাথে পাথরটা একটুখানি সরে পড়েছে। ও আল্লাহর বান্দা মুসলমান, সব কথা বলা যাচ্ছে না, ছোট বড় অনেকে আছেন এই মোবাইল ফোন দিয়ে রাতের বেলা অন্ধকারের নাম্বার বানায় বানায় টেলিফোন করে আপনারা যে চুক্তি আর সম্পর্ক তৈরি করতেছেন। ও আল্লাহর বান্দা, এই সমস্ত প্রেম প্রীতি এগুলো শরীয়তে হারাম। শরীয়তে কি? আরে মোহাব্বত আর শাহওয়াত এক না, মোহাব্বত আর শাহওয়াত কিনা এক না। আজকে আমরা প্রেম করি শাহওয়াতের কারণে, আমার যৌন চাহিদার কারণে। আমি আজকে প্রেম করতেছি আমার শাহওয়াতের কারণে, ওই শাহওয়াতটাকে আমরা মোহাব্বত বানায় ফেলছি। আমার নবীজি আল্লাহকে মোহাব্বত করেছিলেন কিনা? নবীজি আল্লাহকে মোহাব্বত করেছেন, সাহাবায়ে কেরাম নবীজিকে মোহাব্বত করেছেন, সেটা ছিল মোহাব্বত। আর তুমি যে ওই অপর মহিলার সাথে যা করতে আছো, এটা মোহাব্বত না, এটা মোহাব্বত না, প্রেম না, এটা শাহওয়াত, তোমার মনের চাহিদা পূরণের দাবি। ঠিক না বেটি? ও আল্লাহর বান্দা মুসলমান, তুমি যে এই সমস্ত পিটির আলাপ, এই সমস্ত টাঙ্কিগুলো মাইরা এরপরে একটা মহিলাকে তুমি বিয়ে করবে বলে ভুয়া আশ্বাস দিয়ে এই মেয়েটাকে আলাদা কোনো কামরায় বাসায় অথবা হোটেলে নিয়ে গিয়ে ওই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ওই ছেলের মতো সেঞ্চুরি করার চিন্তা যে তুমি করতে আসো, খোদার কসম, আয-যানিয়াতু ওয়াজ-যানি, আয-যানি লা ইয়ানকিহু ইল্লা যানিয়াতান আও মুশরিকা, আল-খাবিসাতু লিল-খাবিসিনা। তুমি যা করতেছো তোমার জীবনে জুটবে তো বলে তা, অথবা তার থেকেও নিম্ন পর্যায়ের কেউ। সাবধান, সাবধান মুসলমান, কারো সম্ভ্রম নষ্ট করো না, কাউকে বিয়ে করবো ভুয়া শেখ দিয়ে আকাম করো না। আল্লাহ আল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। ও ভাইয়া আমার, আল্লাহকে ভয় করো, আমার এই মুহূর্তটা তুমি ছিন্ন করো না। ওই জন মহিলাটা বলেছে, ভাইয়া সাথে সাথে উঠে চলে আসছে, আল্লাহর কাছে বলেন, খোদায়া, ওই কাজ যদি আমি আপনার জন্য করে থাকি, আজকের বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করেন। ও মুসলমান, সাথে সাথে পাথরটা আর একটু সরে পড়লো, এখন ওই মানুষ বের হওয়ার অবস্থা নাই। তৃতীয় জন ব্যক্তি আল্লাহর কাছে বলেন, খোদায়া মেহেরবান, আমার বাসায় একজন কর্মচারী কাজ করত, একদিনের বেতন না নিয়ে সে চলে গেল। আমি দীর্ঘদিন পর্যন্ত তার বেতনটা নিয়ে অপেক্ষা করলাম, সেই লোকটা আসে না। পরে আমি ওই একদিনের বেতন দিয়ে একটা ছাগল কিনলাম, ছাগলটা বড় হলে বিক্রি করে দুটো কিনলাম। এভাবে বাড়তে 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 পুরো একটা পাল হয়ে গেল, অনেকগুলো ছাগল হয়ে গেল। দীর্ঘদিন পরে ওই লোকটা আমার বাসায় আসলো, আমাকে বলে, ও হযরত,
আমি আপনার বাড়িতে একবার কাজ করেছিলাম, একদিনের বেতন আমি আপনার কাছে পাও না, যদি সম্ভব হয় বেতনটা আমাকে দিয়ে দিন, আর যদি সেটা না দেন তো আমাকে সহযোগিতা করেন, আমি মুসাফির। ওই লোকটা যখন আমার কাছে বেতন দাবি করেছে খোদা, আমি তাকে পুরা পুরা বিলের সমস্ত ছাগলগুলো দেখিয়ে বললাম এই সবগুলো ছাগল তোমার। জিজ্ঞেস করে কিভাবে? বলে যে আমি একদিনের সে মজুরি দিয়া একটা ছাগল কিনেছি, এগুলো বাড়তে বাড়তে এই পর্যন্ত, সুতরাং মূল যেহেতু তোমার, সবগুলো তোমার। ওগো রব্বুল আলামিন, সেই লোকটা সবগুলো ছাগল নিয়ে চলে গেল। আমি ইচ্ছা করলে তাকে একদিনের মজুরি দিয়েও বিদায় করতে পারতাম, ইচ্ছা করলে কিছু ছাগল দিয়েও বিদায় করতে পারতাম, শুধুমাত্র আল্লাহ আপনার দিকে তাকিয়ে সব দিয়ে দিয়েছি। যদি আল্লাহ ওই কাজটা আপনার কাছে ভালো লাগে, আজকের বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই লোকটা কথাটা বলতে দেরি, সাথে সাথে পাথরটা এমন ভাবে ছিটকে পড়েছে কেমন যেন সেই গুহার ভেতরে পাথর ছিলই না। উজিবু দাওয়াতাদ দাঈ ইদা দান। ও মুসলমান, তুমি যেখানেই থাকো না কেন, আমার আল্লাহ বলেন আমি তোমার সাথে সাথে আছি। আছেন কিনা? কেউ সাথে থাকলে ফায়দা, এক নম্বর ফায়দা হলো অন্যায় করতে পারি না দেখে ফেলেন, দুই নম্বর ফায়দা হলো প্রয়োজনের তাগিদে তার সাহায্য নিতে পারি। এই পাথরের পাহাড়ের গুহায় তিনজন মানুষ দুনিয়ার কোনো সাহায্যে বেঁচেছেন না, আল্লাহর সাহায্যে। জোরে বলেন আল্লাহ না দুনিয়ার কারো। আজকে আমাদের সমাজে কিছু মানুষ আল্লাহর কাছে না চাইয়া মামুর কাছে চাইতে যায়, আছে না নাই? মাইজবান্ডারে চাইতে যায়, আছে না নাই? আট্রসিতে চাইতে যায়। কথা কোন? আমি ছাত্র জীবনে হাটাজারি আসছিলাম দেখার জন্য, তো ওদুদিয়া মাদ্রাসার আসেনি বাম পাশে একটা এক সাহেবের মাজার একটা আছে না, এর মধ্যে ঢুকছি, হাতের মধ্যে জুতা নিয়ে। কেন ঢুকলাম? পোলা পাইনে জুতা বাইরে কিনলে তুই এলি না। পরে চিন্তা করলাম তাড়াতাড়ি চলে যাই। যখন আমি কবরের পিছনে দিয়ে সামনের দিকে হাঁটতেছি, এবার কয় কবরের পিছনে দিয়ে কিনলে জ্বরে, মানে কবরের সামনে দিয়ে আমি হিসমুই চলতাম। ইতারার কথা হলো আমি হিসমুই যেতাম, কবর সামনে তো আইব, কবর তো আর কেবলা, নাউজুবিল্লাহ। হিয়ে না দেখি কি দেখলাম, দেখলাম যে মাজারের হুপ সাইডে একটা ছোট গোল একটা ফাঁকা আছে, যে ওয়াল আছে না, ওয়ালে গ্রিল আছে, গ্রিলের মধ্যে একটা ফাঁকা আছে। ওই ফাঁকার মধ্যে একজন হাত তুলে একটা বাবা, এর লগে একজনে শিখাই দিতেছে, বল তো বলতেছে, এই বলে বাবা 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 বাবা, আমার একটা লুঙ্গি লাগবো, আমার একটা লুঙ্গি লাগবো, বাবা আমার লুঙ্গিটা পরাই দাও, আমার লুঙ্গিটা পরাই দাও। কি কোন রাস্তায় রাস্তায় ল্যাংটা ল্যাংটা কতগুলো হাঁটে না, কথা বল, রাস্তা রাস্তায় ল্যাংটা ল্যাংটা হাঁটে। আমরা যে ল্যাংটা হুজুর কিছু করেন না, কে জানে কার ভিতরে কি আছে। আরে বেকুফ, হয়তো লুঙ্গি খুলে দেখাই দিতেছে ওর ভিতরে কি আছে, এটাকে কখন লাগবে নাকি? কার ভিতরে কি আছে? যার সুন্নত নাই, ফরজ নাই, এর ভিতরে কি বা থাকে? নরসিংদী এলাকায় এক পাগল মারা গেছে, দুই গ্রামের লোকেরা যুদ্ধ লাগছে, এই পাগলকে কে নিবে, রীতিমতো মারামারি। ল্যাংটা, পুরা ল্যাংটা পাগল যে মারা গেছে, রীতিমতো মারামারি, কে নিবে। পরে চেয়ারম্যান, মেম্বার, টিউন, পুলিশ উপস্থিতিতে তাদের মাঝখানে সমাধান করছে। চেয়ারম্যান 3 বার টস দিয়েছে, যার ভাগে পড়েছে সে নিয়ে গেছে। কি বলেন, এই লোকটারে কবর দিয়ে মাজার বানাইবনি? কথা বলেন, বানাইবনি? এই লোকটার পরনে লুঙ্গি আসেননি? যে লোকটা জীবনে বেঁচে থাকতে লুঙ্গি পড়তে পারে নাই, এই সমস্ত পাগলগুলো ওর কাছে একটা আব্বা আমার একটা লুঙ্গি পাড়াই দেয়, এইবারে নিজে লুঙ্গি পড়তে পারে, তোর কি লুঙ্গি পাড়াইব? নিজে বেঁচে থাকতে নিজে লুঙ্গি পড়তে পারে নাই, মরে গেছে আমার লুঙ্গি পরে, তোর কি লুঙ্গি পরে না? তুই নিজে আরো ল্যাংটা আসিল, ঠিক না? ঠিক। কি আশ্চর্য কথা, আল্লাহর কাছে না আছে, মামুর কাছে চাও। কি বলেন, মামুর পেট আছে না নাই? মামুর পেট আছে না নাই? মামুর শালা সম্বন্ধে আছে কিনা? মামুর ভাগিনা ভাতিজা আছে কিনা? মামুর আত্মীয় স্বজন কাকা ভাতিজা আছে কিনা? আমার আল্লাহর পেট আছে, আল্লাহর পকেট আছে, আল্লাহর মামু ভাগিনা আছে, আল্লাহর চাচা ভাতিজা আছে, আল্লাহর শালা সম্বন্ধে আছে। আমার আল্লাহর শালা সম্বন্ধে নাই, আল্লাহ তুমি চাইলে তোমাকে দিবে। আল্লাহর পেট নাই, নিচে খাওয়ার প্রয়োজন নাই, আল্লাহর পকেট নাই, নিচে রাখার প্রয়োজন নাই, আল্লাহর ভাগিনা নাই, স্বার্থপরতার প্রয়োজন নাই। ওই মামু নিজে খাবে না তোমাকে দিবে, নিজের পকেটে রাখবে না তোমার দিবে, নিজের মামু ভাগিনা দিব না তোমার দিব, নিজের শালা সম্বন্ধে না দিলে বউ আবার রাগ করবো, ওগরে দিব না তোমারে দিব। কেন ওর কাছে যাও? খালি গাঞ্জা খাওয়াবার পয়সাটা তুমি দিয়ে আসো, ঠিক না? ঠিক।
আমি শাহজালাল রহমতুল্লাহের মাজারে গেছিলাম সিলেটের মাহফিলের কেন্দ্র করে একটু দেখা যাই, তো ওখানে আবার সালমান শাহ কবর দিছে। কোন শাহ? সালমান শাহ। সব তো শাহ, এরা সব শাহ। কত বড় জালিয়াত! দুনিয়াতে রওজা শরীফ থাকলে শুধু নবীজির রওজা আছে, ঠিক না ঠিক? রাস্তায় রাস্তায়, চিটাং রাস্তায় রাস্তায়, গলিতে গলিতে রওজা শরীফ, রওজা শরীফ, রওজা শরীফ, রওজা শরীফ, রওজা শরীফ, রওজা শরীফ, ঠিক না? পুরো গলিতে গলিতে রওজা শরীফ। নবীজির এক রওজার সাথে হাজার হাজার রওজাকে যদি মিলাও তাহলে আল্লাহ রাসূলের সাথে বেয়াদবি হয় না? এই বেয়াকুফ তোরা কিসের আশিক রাসূল? নবীজির রওজাকে এই পাগল ল্যাংটার রওজার সাথে মিলাইয়া নবীজির সাথে বেয়াদবি করেছিস, কিসের আশিক রাসূল? সরাসরি আল্লাহ রাসূলের সাথে বেয়াদবি ছাড়ার কিছু না। নবীজিকে ছোট করেছে, একু কাছে যায়, চাইতে যায়। তো আমি গেলাম ওখানে শাহ সাহেবের বাসা, সালমান শাহ সাহেবের কবরের পাশে গেছি। তো হাঁটতেছি, এটা কবর আর কবর, একটু পাহাড়ির মতো তো উঁচা জায়গা, কবর আর কবর। তো লেখা আছে সালমান শাহ। আমি এবার একজনটা কই দেবেন সালমান শাহ। তো মধ্যবয়স্ক একটা লোক হাতের মধ্যে লাঠি বা ঝাড়ুর মতো একটা নিয়ে এটা পরিষ্কার করে। তা আমার দেখে কইতেছে, হুজুর সকাল থেকে কিছু পাই নাই, কিছু দেন না, সকাল থেকে কিছু পাই নাই, কিছু দেন না। তা আমি বললাম যে আঙ্কেল, আমি তো নিতে আসছি, দিতে আসি নাই। আমি এখানে কি জন্য আসছি? নিতে আসছি। আর তুমিও নিতে আইছো, আমিও নিতে আইছি। আমি তো নিতে আসছি, দিতে আসি নাই। তোমার কাছে কিছু দেখলে এটা আমার দাও। ওর হাতের মধ্যে 20 টাকা। আমি যাই যে হাতের মধ্যে আছে, এটা আমার দাও, এটা আমার দাও, দাও, আমি নিতে আসছি। এমন ভাবে ধরছি যে বেটা 20 টাকা আমার দিতে বাধ্য হয়েছে। আমি 20 টাকা নিয়ে পকেটে দিয়ে সোজা হাঁটা শুরু করছি। দেখেছি বেটা পিছিয়ে পিছিয়ে সকাল থেকে কিছু পাই নাই, যা পাইছি সব আপনার দিয়ে দিছি। সকাল থেকে কিছু পাই নাই, যা পাইছি সব আপনাকে দিয়ে দিছি। আমি তো বুঝলাম যে এখন এই 20 টাকাই সে চাচ্ছে, থাক বিখ্যাতর কুত্তার কামাল। আমি বললাম যে 20 টাকার বেশি পাবেন না, নিবেন? দিয়ে দেন। পরে 20 টাকা দিয়ে দিছি। বলা আমরা ওখানে গেছি কি জন্য? পাওয়ার জন্য। কি জন্য? পাওয়ার জন্য। ওই সমস্ত গর্দব গামজাখোর ল্যাংটা ফকির এগুলো সব আমাকে পকেট মারার জন্য বসে রয়েছে। তা আমি যাই ওখান থেকে যদি আনতেই না পারি, দিয়ে আসতে হয়, তাহলে তোমার আক্কল কোথায় গেল? আক্কল কোথায় গেল? যাই এনে দিয়ে আসো, ঠিক না ঠিক? গরু তুমি দিয়ে আসো, ছাগল তুমি দিয়ে আসো। তোর বাবার এখানে ছাগল একটা দিলে তোর সব প্রয়োজন মিটে যাবে। বাবার এখানে ছাগল দিলে তোমার সব প্রয়োজন কি হবে? মিটে যাবে। আচ্ছা বলেন তো, এই লোকটার 5000 টাকার প্রয়োজন, কথা বলেন, এই লোকটার কত টাকার প্রয়োজন? 5000 টাকার প্রয়োজন। এই লোকটায় ছাগল দিতে হলে 3000 টাকা লাগে। প্রয়োজন কত? বলেন প্রয়োজন কত? ছাগল দিতে লাগবে কত? এদের প্রস্তাব হলো তুমি এখানে ছাগল দিলে সব প্রয়োজন মিটে যাবে। আমার প্রয়োজন হলো 5000, ছাগল কিনতে হলে 3000 টাকা ঋণ করা লাগবে কিনা? 3000 টাকা ঋণ করলে এখন প্রয়োজন দাঁড়াইছে কত? কত? 8000। আমার নিজস্ব প্রয়োজন ছিল 5000, আর আমার প্রয়োজন মেটার জন্য ওখানে ছাগল দিতে হবে। ছাগল দিতে লাগবে 3000। 3000 টাকা ওনার থেকে ঋণ করছি। ঋণ করে ছাগল দেওয়ার পরে আমার প্রয়োজন হচ্ছে 8000। আগের তুলনায় প্রয়োজন কমছে না বাড়ছে? এরা তো প্রয়োজন মিটে যাবে, আমি তো দেখি প্রয়োজন বেড়ে যায়। কিরে ভাই, এরা তো প্রয়োজন মিটে যাবে, আমি দেখি প্রয়োজন বেড়ে যায়। তাকে ঠকলাম না জিতলাম? যার কাছে চাইলে কোনো পর্দা ছাড়া আল্লাহ নিজে ওয়াদা করতেছেন, আল্লাহর কাছে চাও আল্লাহ পূরণ করবে। তাহলে আল্লাহর কাছে না চাইয়া ভণ্ডের কাছে কেন যাও? দরগা দুর্গা, হিন্দুগো দুর্গা আর মুসলমানদের দরগা সমান শিরিক, সমান শিরিক। ওদের ওখানে মূর্তি যেটা ওটার হাত পা আছে, আর এদের এখানে মূর্তি যেটা এটা ওয়ালের মতো দাঁড়িয়ে আছে, সমান শিরিক। এদের এখানে মূর্তি ওয়াল আর ওদের এখানে মূর্তি হাত পাওয়ালা, দুটোটাই শিরিক, দুটোটাই শিরিক। ঈমান ঠিক করো। ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ, আমার ইবাদত করো, আমার সাথে কাউকে শরীক করো না। এজন্য আমরা চাবো কার কাছে? জোরে বলেন, চাইবো কার কাছে? ইয়া ইবাদি ইন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম মিনা কামু ফি সাইদিন ওয়াহিদ। আমার আল্লাহ বলেন, হে আমার বান্দারা, তোমাদের প্রথম বান্দা শেষ বান্দা, প্রথম মানুষ শেষ মানুষ, সমস্ত জিন সমস্ত মানুষ এক জায়গায় একত্রিত হয়ে আমার কাছে যদি চাও, সবার প্রয়োজন মিটিয়ে দেওয়ার পরে আমার কাছে যা আছে সমুদ্রে সুই ফেলে সুইয়ের আগার পানি পরিমাণে কমবে না।
মিশকাত শরীফে বাবুল ইস্তিগফারের প্রথম হাদিসের মধ্যে আল্লাহ ইয়া ইবাদি ইয়া ইবাদি ইয়া ইবাদি বলে কতগুলো কথা বলেছে, খুঁজে দেখেন, পড়ে দেখেন। আল্লাহু আকবার কবীরা। যার খাজানা এত বেশি তার কাছে না চাইয়া তুমি মামুর কাছে যাও, তার নিজের পেট আছে, ঠিক না বে ঠিক? সুতরাং আমরা চামু কার কাছে? কেউ সাথে থাকলে কয়টা ফায়দা? 1 নাম্বার, তিনি দেখে পেলেন তাকওয়া অর্জন হয়ে যাবে। 2 নাম্বার, তার সাহায্য ছাড়া কারো সাহায্য নেওয়া যাবে না। 3 নাম্বার, মনের 3 নাম্বার কাজ ইখলাস। মনের 3 নাম্বার কাজ কি? ইখলাস। ইখলাস। সুবহানাল্লাহ বলেন না, সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বললে জান্নাতে একটি গাছ দিবে, যদি বলেন সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বললে কি দিবে? একটি গাছ। কোথায় দিবে? যদি বলেন কোথায় দিবে? কি দিবে? কি বললে? কয়বার বললে? বলেন একবার সুবহানাল্লাহ। আপনার বাড়িতে, আপনার প্লেটে, আপনার দস্তরখানে, আপনার আয়োজনে, আপনার খরচে একবেলা খাবার আল্লাহ আমার জন্য বরাদ্দ করেছেন। আপনার বাড়ির এই খাবার আমি না খেয়ে পারবো? কথা বলে না খেয়ে পারবো? হয়তো আমি খেতে আসবো, না হলে খাবার আমার কাছে যাবে, যেহেতু আমার জন্য, ঠিক না ঠিক? একবার সুবহানাল্লাহ বললে কি দিবে? যদি বলেন কি দিবে? কোথায়? গাছ থাকবে জান্নাতে, গাছের মালিক থাকবে জাহান্নামে। এটা কি হয়? যদি বলেন এটা কি হয়? সুতরাং একবার সুবহানাল্লাহ যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, আল্লাহ রাসূল বলেন তোমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। রাসূল করিম সরকারে দো জাহাं সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইখলাস ঠিক করো, কাজে লাগার মতো কাজ করো, অল্প কাজ দিয়েই আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে। ও মুসলমান, কাজ করা বড় কথা নয়, কাজে লাগা বড় কথা। আল্লাহর বান্দা, রাতের বেলা আমি অনেকের আলোতে একটা জামা সেলাই করলাম, ওই জামাটা সকালবেলা দেখি উল্টা সেলাই রাখছি। কি বলেন? কাজে লাগছে নি? রাতের বেলা জামা সেলাই করছি, সকালে দেখি উল্টা, কাজে লাগছে নি? আমি এভাবে কাজ করলাম, কাজে না লাগলে কোনো দাম হবে না। আল্লাহ রাসূল বলেন কাজে লাগার মতো কাজ করো, অল্প কাজ দিয়ে আল্লাহ তোমাদের জান্নাত দান করবে। ও মুসলমান, নবীজি বলেন ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা আও ইমরাআতিন ইয়াতাযাওয়াজুহা ফাহিজরাতুহা ইলা মা হিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি। বিশ্ব ইস্তেমা গেল কিনা? জোরে বলেন গেল কিনা? ইস্তেমায় কিছু মানুষ যায় বয়ান শোনার জন্য, কিছু মানুষ যায় তামাশা দেখার জন্য, কিছু মানুষ যায় ব্যবসা বাণিজ্য করার জন্য, কিছু মানুষ যায় ভিড়ের মধ্যে পকেট মারার জন্য, ঠিক না ভাই? ও মুসলমান, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় গেলেন, কিছু লোক গিয়েছেন আল্লাহ রাসূলের জন্য হিজরত করে, কিছু লোক গেছেন মানুষ জমায়েত হবে ব্যবসা করার জন্য, একটা লোক গেছেন একটা মহিলাকে বিয়ে করার জন্য। আল্লাহ রাসূল বলেন ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া, তুমি যেমন নিয়ত করবা তেমনই তুমি পাবে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইখলাসকে ঠিক করো, ঈমানকে ঠিক করো, অল্প আমল দিয়েই জান্নাতে পৌঁছে যেতে পারবে। আমাদের মনের আমল, মনের কাজ, 1 নাম্বার ঈমান ঠিক করো, 2 নাম্বার ইখলাস তাকওয়া অর্জন করো, 3 নাম্বার ইখলাস ঠিক করো। এই 3টা কাজ যদি ঠিক হয়ে যায়, শরীরের সমস্ত আমল ঠিক হবে, জগতের সমস্ত কাজ ঠিক হবে, জগতের সমস্ত কাজ কাজে লাগবে। পারবো না ইনশাআল্লাহ? এই তিনটা গুণ অর্জন করতে পারবো না ইনশাআল্লাহ? ঈমান ঠিক করো, তাকওয়া ঠিক অর্জন করো এবং ইখলাস ঠিক করো। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই 3টা মহা